পর্যন্ত আমরা দেখছিলাম না, সিনট্যাক্স পর্যন্ত দেখছি। অ্যাকচুয়ালি এখানে ডাটা টাইপটা যেটা আছে, ডাটা টাইপ এটা আছে গিয়া সেটা যে এখানে আছে ডাটা টাইপিং সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ডাটা টাইপ ইন সি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমার লাগতেছে। আরে এখানে জলটা যাবো গাড়ি যাওয়ানোর সময় এমনি বাইরন লাগবে, আর হ্যাঁ আর কিছু দিচ্ছে এদিকে জল থাকে নি এমনি বাইরনের সময়। আচ্ছা, আহ আজকাল টপিক হইতেছে কি দেখা যাবো নি, কইতে পারতাম না, একটু কোঅপারেট কইরো আমার লগে যারা অনলাইনে আছো আর কি। আজকাল ডাটা টাইপিং সি, গত দিনের যে ইয়াটা দিছিলাম ওই হ্যান্ড রিটেন নোটটা দিছিলাম যেটা গত দিনের, আজকে একটা নতুন করে আবার দিছি। এটাও কাজে লাগবে, ওটা অ্যাডভান্স আমি দিয়ে রাখছি, এখান থেকেও কাজে লাগবে। একটা হ্যান্ড রিটেন নোট অ্যাডভান্স আমি একটা আজকা দিছি, গত দিন একটা শেয়ার করা হয়েছিল যারা অনলাইনে আছো। এটার মধ্যে 9টা পেজ আসতো, ঠিক আছে? গত দিনে শুক্রবারে আমি ইয়া করছিলাম, আরে আজকের ছবিটা, আজকে তো শুক্রবার, মঙ্গলবারে দিছিলাম, মঙ্গলবারে, ঠিক আছে? গ্রুপের মধ্যে, হ্যাঁ গ্রুপের মধ্যে দিছিলাম, 9 পেজের একটা ডকুমেন্ট দিছিলাম মঙ্গলবারে, হ্যান্ড রিটেন ডকুমেন্ট একটা। এটার মধ্যে আমরা সিনট্যাক্স অব্দি দেখতে চাচ্ছিলাম আমরা, ঠিক আছে? সি এর হিস্ট্রি দেখছিলাম আর আমরা সিনট্যাক্স অব্দি দেখছি। এখন হইতেছে ডাটা টাইপ ইন সি, আজকের যে টপিকটা, ডাটা টাইপস। ও হয়, ডাটা টাইপস ইন সি। এবার ডাটা টাইপ কি? কারেন্ট নাই তো, কিছু করার নাই। যেটা আমি লিখে কইতাছি গ্রুপে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যাইতেছে, আমি বলছি দেখা যায় না কইছো। না ঠিক আছে, দেখা গেলে তো ভালো হইছে, আমি আর এটা টেনশন করতেছি দেখা যাইবো নি। তবু আমি কয়ে দিছি যে গ্রুপের মধ্যে গত দিনের যে নোটটা আসলো ওইটা একটু ফলো করানোর লিগে আর কি। মঙ্গলবার আমি শেয়ার করছিলাম হ্যান্ড রিটেন নোট 9 পাতার, ওইটার মধ্যে দেখো সিনটেক্সে মানে ফার্স্ট ফার্স্ট নাম্বার পেজের মধ্যে আছে ডাটা টাইপিং সি। এখানে কইছে ইচ ভেরিয়েবল ইন সি হ্যাজ এন অ্যাসোসিয়েটেড টাইপ, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ ডাটা টাইপ হইতেছে গিয়া সেটা ডাটা টাইপ। হুম, আচ্ছা। ডাটা ডাটা টাইপ হইতেছে গিয়া সেটা, ডাটা টাইপ বলতে হইতেছে কি এখানে মনে করো ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এরকম করে সেটা ডাটা টাইপকে বুঝাইতেছে, বা ভয়েড এরকম করে, যাক কারেন্ট টাইপ হচ্ছে ভয়েড এরকম করেছে। ডাটা টাইপ কিটা? ডাটা টাইপ হইতেছে গিয়া সেটা ডাটা টাইপ স্পেসিফাই দ্য টাইপ অফ ডাটা দ্যাট দ্য ভেরিয়েবল ক্যান স্টোর, ঠিক আছে? ভেরিয়েবল বলতে হইতেছে কি আসলে মনে করো আমি একটা ভেরিয়েবল লিখছি ইন্ট, ইন্ট মানে হইতেছে ইন্টিজার বোঝা। ইন্টিজারের মান অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? এই যে জিনিসটা, সেটা কোন একটা ভেরিয়েবল রে, মানে ডাটা টাইপ হইতেছে কি স্পেসিফাই দ্য টাইপ অফ ডাটা দ্যাট দ্য ভেরিয়েবল ক্যান স্টোর, ঠিক আছে? ইট মিনস এই ভেরিয়েবল স্টোর কিটা কিটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে কিটা কিটা থাকতে পারে, ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার থাকতে পারে, ইন্টিজার থাকতে পারে, এটার মধ্যে ক্যারেক্টার থাকতে পারে, ঠিক আছে? এটার মধ্যে ক্যারেক্টার থাকতে পারে, এটার মধ্যে ফ্লোট থাকতে পারে, এটার মধ্যে ভয়েড থাকতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এটি হচ্ছে গিয়ে ভেরিয়েবল, এটি হচ্ছে গিয়ে সেটা ভেরিয়েবল, ঠিক আছে? তো ডাটা টাইপ হইতেছে গিয়ে ভয়েড হইতেছে গিয়ে সেটা, ভয়েডটা দেখতে লাগবো আমার, আমিও ঠিক আমি দেখছি না। আমি যেটা ফ্লোট যেটা পয়েন্ট আছে এটার মধ্যে দেখতে লাগবো আমার, আমি দেখছি না। বড় দেখতে সাথে, বড় দেখতে সাথে একটা আছে যে ফ্লোটিং পয়েন্ট, যেটা আর কি ফ্লোটিং পয়েন্টের মধ্যে ভালো বেশি নামছে দিই। ফ্লোটিং পয়েন্টের মধ্যে একটা আছে গিয়ে সেটা ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট, একটা হচ্ছে ডাবল ফ্লোটিং পয়েন্ট, একটা আছে গিয়ে সেটা ফ্লোটও কয়, এটা ফ্লোটিং পয়েন্টও কয়, আরেকটা আছে গিয়ে সেটা মাঝখান দিয়ে ডাবল ফ্লোটিং পয়েন্ট। ডাবল ফ্লোটিং পয়েন্ট করে একটা ভেরিয়েবল আছে। তো ডাটা টাইপ হইতে আছে গিয়ে সেটা যে ভেরিয়েবলটি যা স্টোর করতেছে এটাতে স্পেসিফাই করা, এই যে মানে অ্যাকচুয়ালি ডাটা টাইপ হই কি কি ডাটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করতেছি, ঠিক আছে? প্রি ডিফাইন্ড আর কি, ইন্টিজার, ক্যারেক্টার। তখন ডাটা টাইপ তো দুই ভাগে ভাগ করা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি 3 ভাগে দিয়ে রাখছে, 3 ভাগের দরকার নাই, তারপর 2 ভাগ সম্পর্কে জানি, প্রাইমারি আর ডিরাইভ।
দুইটা ডাটা টাইপ সম্পর্কে আমরা মেইনলি যেটা ফোকাস করা হয় আর কি। ঠিক আছে, এত কিছু দেখতে লাভ নাই। মেইনলি ডাটা টাইপটা তোমরা দেখতে রাখো যে ডাটা টাইপ কয় প্রকার থাকে। ডাটা টাইপ হইতেছে কি সেটা প্রাইমারি আর সেকেন্ডারি। মেইনলি হইতেছে দুইটা জিনিস, প্রাইমারি সেকেন্ডারি না, প্রাইমারি আর ডিরাইভ। দেখছো তো অনেক গেছিলা। আরে ইহানে ভালো বৃষ্টি নেমে আছে, ভালো বৃষ্টি নেমে আছে। প্রাইমারি আর ডিরাইভ। প্রাইমারির মধ্যে প্রাইমারি ডাটা টাইপ কোনটি? প্রাইমারির মধ্যে হইতেছে কি সেটা ইন্টিজার, তারপরে হইতেছে ক্যারেক্টার, তারপর হইতেছে কি সেটা ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট। যদি ওই ইয়াতে থাকে আর কি, কি থাকবে পয়েন্টে যদি থাকে আর কি। এডিরে পয়েন্টে কত দিয়ে আমরা থাকি না, মানে আমরা ডিজিট ইউজ করি। যেমন হইতেছে মনে করো 0.7, 0.3 এরকম যদি আছে এটিরে ফ্লোট কর বা ফ্লোটিং পয়েন্টও হইতে পারে। ফ্লোটিং পয়েন্টও কয় এটিরে। ঠিক আছে, এবার ডাবল ফ্লোটিং পয়েন্ট কোনটা? ডাবল ফ্লোটিং পয়েন্ট হইতেছে ডিএফপি লেখছি আর কি। ডাবল ফ্লোটিং পয়েন্ট হইতেছে কি সেটা মনে করো সাপোজ এরকম করে লেখা থাকলো 11.25। এটা হচ্ছে ডাবল ফ্লোটিং পয়েন্ট। এটিরে ধরা হয় ডাবল ফ্লোটিং পয়েন্ট পাওয়া আর কি তাদের। ঠিক আছে, বাট ডাবলও কয় অনেক সময়, যেমন একটু আগে যেটা কইছে ফ্লোট, এটা ডাবলও কয়, শুধু ডাবল কয় অনেক সময়। ডাবল ফ্লোটিং পয়েন্ট না ডাবল শুধু কয়ে দেয় অনেক সময়, এটা সিঙ্গেল। এরপরে ক্যারেক্টার, যেমন ক্যারেক্টার বলতে যে কোনো ক্যারেক্টার। ক্যারেক্টারটা দেখো সবসময় আমরা কিটা করি, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু রাখি। এটা লইয়ে কিন্তু কোয়েশ্চেন আছে, ক্যারেক্টারটাকে আমরা ডিফাইন করি আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে নি। এমন একটা কোয়েশ্চেন আই থিঙ্ক আমি দেখছি। মনে করো এ বি সি যে কোনো ক্যারেক্টার হইতে পারে। আমরা যেমন লিখি না ইন্টিজার A = 10 এমন করে সেটা তো ক্যারেক্টার এখানে এ। ঠিক আছে, তো ইন্টিজার কোনটা হইতে পারে? ইন্টিজার যে কোনো কিছু হইতে পারে, 1, 2, 3 বা নেগেটিভ হইতে পারে, -1, -2, -3 এরকম কইরা। তো তুমি মনে রাখো যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট, ডাবল ফ্লোটিং পয়েন্ট এটি শব্দ আমার প্রাইমারি ডাটা টাইপের মধ্যে পড়বো আমার। ঠিক আছে, সেকেন্ডারি ডাটা টাইপের মধ্যে হইতেছে কি সেটা ফাংশন। ওই দিন যেটা আমরা কইলাম আর কি, যে ফাংশন জিনিসটা কি তা ওই দিন আমরা বোঝানোর চেষ্টা করছি। পুরা ওই যে ব্র্যাকেটের মধ্যে যে যা কিছু থাকবো এরকম করে কার্লি ব্র্যাকেটের মাঝখানে যা থাকবো এটা আমি পুরাটা ফাংশন করবো আমি। ফাংশন, এরে, পয়েন্টার, রেফারেন্স এই জিনিসটা হইতেছে কি সেটা ডিরাইভ ডাটা পয়েন্টের মধ্যে থাকে আর কি, ডাটা টাইপের মধ্যে থাকে। এটা হইতেছে কি ডিরাইভ। ডিরাইভের মধ্যে কেটা কেটা থাকবো? ডিরাইভের মধ্যে হইতেছে কি ফাংশন থাকতে পারে। ঠিক আছে, ফাংশন আছে, এরে আছে, পয়েন্টার আছে, এরে আছে, পয়েন্টার আছে, তারপর হইতেছে কি রেফারেন্স। আরেকটা দিছে কি তারা রেফারেন্স। ইডি করতেছে গিয়ে সেটা আমার ডিরাইভদের মধ্যে। ঠিক আছে, এবার ঘটনা হইতেছে গিয়া সেটা এক্সাম্পল থেকে আমরা বুঝলাম। ইহান থেকে আমরা আস্তে ধীরে যে জিনিসটা আছে এটা একটু বোঝানোর চেষ্টা করবো আমরা। একটা এক্সাম্পল দিয়ে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এবার হইতেছে গিয়ে সেটা ভেরিয়েবল এন্ড ডাটা টাইপস, কিওয়ার্ড এই জিনিসটি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যে কোনটা অ্যাকচুয়ালি ডাটা টাইপের মধ্যে কোনটা আমার অ্যাকচুয়ালি মনে করো এই যে ভেরিয়েবলটা আমি ইউজ করছি ইন্টিজার। ঠিক আছে, বা মনে করো ক্যারেক্টার কোনটা ফ্লোটিং পয়েন্ট কোনটা ডাবল ফ্লোটিং পয়েন্ট, এই জিনিসটি একটা এক্সাম্পলের দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করি। এটা তো থিওরিটিক্যাল পার্ট গেল, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি আগে। দাদা, আজকে যে এটা যে করাইতেছ এটা পিডিএফ কি ইয়ে বাইর করছো জেরক্স? বুঝছি না। আজকে যে ক্লাসটা করাইতেছো ডাটা টাইপস অফ সি এটার পিডিএফটা কি জেরক্স বাইর করছো না মোবাইল থেকে করাইতেছো? এটার পিডিএফ এখন যেটা ভরাইতেছে এটা গতদিন আমি দিয়ে দিছিলাম তো, হ্যান্ড রিটেন একটা পিডিএফ। ও না, আজকে হ্যান্ড যেটা রিটেন এটা কি মঙ্গলবারে দেখো একটা। না না, আজকে যে আজকে যেটা করাইতেছো এটা কি পড়াইতেছে অক্ষণ জেরক্স যেটা বাইর করছো না পড়াইতেছি মোবাইল থেকে দেখে করাইতেছো? আর জেরক্স ট্রাই করছি বলতে বুঝছি না আমি কিছু। মানে জেরক্স কি প্রিন্ট আউট করছো নি পিডিএফ আজকেরটা? দেখে পড়াইতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, এডুই এডুই। না না, এডুই আর কি নাম ভাবছিলাম যদি বাইক করে দাও আমি কইলাম বলে আর কি আমার লেগে একটা সিট রেখা দাও না দেখি। না না, এটা যার যার ইয়া করে সেটা এটা 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 দেওয়া হয়েছে না। ওই যেটা, এটা তো ভাই আমি কি কেমন বলবো, এটা তো দাদা জানে। এটা হইতেছে গিয়ে সেটা একটা এমসিকিউর যে একটা দিলাম না পিডিএফ, সকালবেলা দাদা হ্যাঁ শেয়ার হ্যাঁ। করছিল গ্রুপের মধ্যে।
এটার প্রিন্ট আউট হ্যাঁ শুধু হ্যাঁ। দেওয়া হয়েছে, হ্যান্ড রিটেন কোনো নোটের কোনো পিডিএফ দেওয়া হয়েছে না। যার যার নিজ ও দায়িত্বে আচ্ছা এটারে প্রিন্ট আউট ফেলাইতে হয়েছে। ঠিক আছে, এটা আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ঠিক আছে ঠিক ইনস্ট্রাকশন আছে সবাই। ঠিক আছে ঠিক আছে। হুম, এবার হইতেছে গিয়ে সেটা সাপোজ একটা আমরা এক্সাম্পল নেই, এতক্ষণ যে আমরা পড়লাম জিনিসটি কিটা, ঠিক আছে, ডাটা টাইপ তো আমরা বকশিত করে নিলাম যে ডাটা টাইপ প্রাইমারি অর ডিরাইভ দেওয়া। এবার এই জিনিসটা আমরা একটু একটা এক্সাম্পলের ডাটা টাইপ দেখছি আমি, এটা এটা দিয়ে আগে বুঝাই দিতাম নি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, দেখছি আমি এটা, এটা দিয়ে আগে বুঝাই দিয়ে যে ডাটা টাইপ দেখছি আমি এটার মধ্যে ওই ইন্টিজারে যে মেমোরি সাইজ সহ যে ইয়াটা দেখছি আমি। এবার হইতেছে কি সেটা সিম্পল একটা, মনে করো একটা এক্সাম্পল লইতে আসি, ইনক্লুড stdio.h, এর দুটো মনে আছে বাপরি, এটাতে প্রি প্রসেসর কমো আর কি আমরা, যেটা দিয়ে সেটা ইনক্লুড করতাম করে দিছি আমার স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে ইনপুট আউটপুটের মধ্যে যে প্রি ডিফাইন যতলা ফাংশন আছে এটাতে আমি ইনক্লুড করতাম করে দিছি সি এর, করো তুমি ইনক্লুড করে রাখো, তাহলে সি তো বুঝতো না, কম্পিউটার বুঝতো না, তো তুমি হট করে সেটা তুমি করতে গো স্ক্যানএফ প্রিন্ট এফডিটা, ঠিক আছে না। তো সিম্পল এরপরে আমরা ইহান থেকে শুরু হইতেছে কি সেটা মেইন ফাংশনটা, মেইন লিখলাম। এরপরে মনে করো ইহান থেকে আমরা এমন ভাবে দিই, দিয়া সেটা ইন্ট এজ, এইজটা কি তার মানে কোনটা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ। এরপর হইতেছে কি এরকম করে অবশ্যই দিতে লাগবো সেমিকলন, ঠিক আছে। সেমিকলনটা দেওয়া হয়, এটা দেওয়ার কারণ কি টার্মিনেট করে দেয় সিনট্যাক্সের নানি, হ্যাঁ মানে এই লাইনটা হইতেছে কি হ্যাঁ, ইহানে কমপ্লিট মানে এর দূর পর্যন্ত আমার এটা শেষ, মানে এটা এই আউটপুটের মধ্যে দেখাইবো পরবর্তী সময় জন্য আমার আউটপুট সাম আর কি, ইহান আমার লাইনের এন্ড। এটা হইতেছে কি এটা সিনট্যাক্সের মধ্যে পড়ে, সেমিকলন ছাড়া কিন্তু সিনট্যাক্স এরর দেখাইবো, সিম্পল কথা। হ্যাঁ, না দিলে এরর দেখাই দিব। এরপরে লিখলাম কি সেটা ফ্লোট, অন ফ্লোট যেহেতু লিখছি তাহলে আমার এটা আইব কি ফ্লোটের মধ্যে পাইয়ের ভ্যালু লিখছি 3.14, ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট। এরপরে ক্যারেক্টার, ক্যারেক্টার একটা ঢুকাইতে আছি, ক্যারেক্টার আরে ক্যারেক্টারের মধ্যে পার্সেন্টেজ ঢুকাবো আমি, ঠিক আছে। পার্সেন্টেজ হইতেছে পার্সেন্টেজের সিম্বল কিটা এরকম, ক্যারেক্টারটা কিরকম থাকবো, সিঙ্গেল ইনভার্টেড তোমার মধ্যে থাকবো কিন্তু ক্যারেক্টার সবসময় মনে রাখবো, এটা লিও কোশ্চেন দিকে গেছে। না না, এটা জাস্ট পার্সেন্টেজটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার ডিফাইন করছি আমি পার্সেন্টেজ, এটার আউটপুটে দেখানোর চেষ্টা, সিম্পল। হ্যাঁ, ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবলের মধ্যে পড়ে আর কি এটা, ভেরিয়েবলের মধ্যে আমরা যদি যদি পড়ছি ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার কোনটি, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, ক্যারেক্টার তো ডেটা টাইপ, এটা হচ্ছে কি সেটা এখন পার্সেন্টেজ যা খুশি হইতে পারে আর কি, আমি যা খুশি পার্সেন্টেজ বয়াইতে পারি আর কি, হ্যাঁ যে কোনো বও, এটা বয়াইতাম 10% বয়াই দিই আইব নি ক্যারেক্টারের মধ্যে, অন মনে করো ক্যারেক্টার লিখছি আমি, ক্যারেক্টারের মধ্যে আমি পার্সেন্টেজ ইউজ করবো, অন 10% লিখছি, আলাদা করে সে ইন্টিজার দিয়ে সেটা ক্যারেক্টারটা দিয়ে ডিফাইন করুন। এবার ঘটনা হইতেছে গিয়ে সেটা এখন আমি জিনিসটা হইতেছে গিয়ে সেটা আমার যা দেওয়ানে দিয়া লাইছে, এবার হইতেছে কি আমি সবটির আউটপুট আমার লাগবে, ঠিক আছে ভাই। এই ব্যাঙ্গা ব্যাঙ্গা লেহনটা আমার আর পুষা না, এই দুটা বোর্ডের মধ্যে আমার ব্যাঙ্গা ব্যাঙ্গা লেহন লাগে। একটা জিনিস মনে রেখো যে ইহানো, আচ্ছা পরে দিয়ে আইতেছি, ইহানো একটা জিনিস দেখাই দিয়ে আমি লেখালো আগে, পরে পরে দিয়ে নোট করো বা ইয়ার মধ্যে আছে প্রিন্ট লিখে সেটা ইহানো এজ ইজ পার্সেন্টেজ বি, এইটা ইউজ করা হইতেছে গিয়া সেটা তোমার ইন্টিজারের লিগা, এটা পরে দিয়ে সেটা আমি আইতাছি, এটা ইউজ হইতেছে পার্সেন্টেজ ডি, যেটা এটা ইন্টিজারের লিগা, ইন্টিজারের লিগা ভ্যালুটা ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা এরপর হইতেছে গিয়া সেটা ভাই মুছে লাইতাম নি, আছে তো এটা এখানেই আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে লিখবা, লেখলে লেখো নাইলে মুছে লাইতেছি আমি। এরপরে এরপরে করতেছি আমি, আরে বোর্ড দাও ছোট্ট
হাড়ি বড় করে না লেখলে আবার হয় না। এরপর হইতেছে কি সেটা প্রিন্ট, প্রিন্ট এফ, দাদার একটা বড় সাইবোর্ড লাগাই দাও। এরপর হচ্ছে কি সেটা ভ্যালু অফ পাই ইজ পার্সেন্টেজ এফ, কি টানে না, টেন এক টানে না, আরে পাই, ঠিক আছে। এফ হইতেছে কি প্রিন্ট এফ পার্সেন্টেজ সিম্বল, ঠিক আছে, ইজ পার্সেন্ট সি স্ল্যাশ এন। এরপর হইতেছে গিয়া সেটা এখানে পার্সেন্টেজ সিম্বল যাইব, এখানে যাইব কমা। এরপর হইছে গিয়া রিটার্ন জিরো, এখানেও শেষ আমার, ঠিক আছে। এটাই তো আসলো গিয়া সেটা, এটার মধ্যে সবই আসতো তো, ডাটা টাইপ কিটা, ক্যারেক্টার কিটা, সবই আসতো তো। হ্যাঁ পার্সেন্টেজ, তাহলে কিটা লাগবে, পার্সেন্টেজ লিখবা। হ্যাঁ হ্যাঁ, এটা পার্সেন্টেজ লিখতে লাগবে, ভেরিয়েবলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে এই জায়গাটার মধ্যে ওই এই জায়গাটার মধ্যে পার্সেন্টেজ লিখবো অ্যাকচুয়ালি ইহানো, কারণ কি লিখা ইহানো এই যে ভেরিয়েবলটা আমরা ইহানো ডিফাইন করছিলাম, ভেরিয়েবলটা কিটা লিখছিলাম ইহানো, পার্সেন্টেজ লিখছিলাম তো, পাই, পাইয়ের মধ্যে এই লিখে। হ্যাঁ, আর সেম ভাবে পার্সেন্টেজ সিম্বলটা স্টোর হইতেছে কি এখানের মধ্যে, পার্সেন্টেজে স্টোর হইতেছে। হ্যাঁ ঠিক আছে, অনলাইন ফটো তুলে দিয়া দেবো, এরা কইলো ফিলে বুঝতো না এরা। এই জায়গা ঠিক করলে তো কেউ, আর আনসারটা ঠিক করো, আনসারটা হইব কি, আরে ভাই তাই মানে যেটা কইছি এটা করো, এই স্টারটা ঠিক করো, স্টার 10 হইব। অনলাইন যারা আছো একটা জিনিস কারেকশন করতে লাগবো, এটা ফটো তুলে দিতে আছে আমরা নোটটার মধ্যে আর কি, ওই আনসারটা এটা হইব আর কি, ঠিক আছে। অবলিক বলছে না, স্ল্যাশ এন্ড কোয়াডারে একটা আছে গিয়ে দেখলে এমনি, একটা আছে এমনি। হ্যাঁ টেক্সট শেষে ব্যাক স্ল্যাশ দিয়ে সেটা এন দিলে আছে না, মানে আমার এখানে এই লাইনটা আমার এন্ড হয়ে গেছে গা, শেষ হইয়া না, ঠিক আছে। হ্যাঁ নেক্সট লাইনে লিখে নেক্সট লাইনে ডিফেন্ড করতেছে আর কি, যেমন নেক্সট লাইন নিতেছে কি যখন আবার এটা লিখছি আমি, এটাই তো আউটপুটের মধ্যে এক লাইনে দেখাইবো সবটা, ওইটা আর কি। এটা দেওয়া হয়েছে গিয়া সেটা মনে করো এই পার্সেন্টেজ অ্যাপ যেটা দেওয়া হয়েছে, পার্সেন্টেজ অ্যাপ দেওয়া হয় এটা এর লিখে জানি ফ্লোটিং পয়েন্টের লিখে, ঠিক আছে। পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন মানে আমার এখানেও ফ্লোট, যেমন পায়ের মধ্যে তুমি কিটা লিখছিলা, পায়ের মধ্যে 3.14 লিখছো, তো পায়ের মধ্যে ওই 3.14 ভ্যালুটা স্টোর হয়ে রয়েছে, ঠিক আছে। এটা আমি ইহানো দেখাই দিয়েছি যে ভ্যালু অফ পাই ইজ, এটা দিয়ে সেটা দেখাইছি আর কি। ইহানো আমার শেষ, ইহানো পায়ের মধ্যে তুমি দেখতে নিও ভ্যালুটা স্টোর করা আছে প্রিন্ট আউটপুটের সময়, তখন তোমার দেখাইবে পায়ের ভ্যালু কত, 3.14 আউটপুটের মধ্যে। আর পার্সেন্টেজ এফ দেওয়া হয়েছে এটা ফ্লোটিং পয়েন্টের লিগে ইউজ করো, পার্সেন্টেজ ডি ইউজ করো ইন্টিজারের লিগা, ঠিক আছে। আর ওই সিম্বল ক্যারেক্টার লিগা পার্সেন্টেজ সি, আর এই যে ব্যাক স্ল্যাশ এন মানে হইতেছে কি নতুন লাইনের মধ্যে আইবো পরবর্তীটা। মনে করো আগের লাইনের মধ্যে আইছে কি তা পায়ের ভ্যালু দেওয়া হয়েছে, পরের লাইনের মধ্যে তুমি এখানে দেখাইতেছো যে তুমি এখানে যে ক্যারেক্টার সিম্বলটা আছে, তো ক্যারেক্টার সিম্বল মানে তুমি যে পার্সেন্টেজ, পার্সেন্টেজের মধ্যে ওই পার্সেন্টেজ সিম্বলটা স্টোর হয়ে রয়েছে, এটাই তোমার নেক্সট লাইনের মধ্যে দেখাই দিবা আউটপুটের মধ্যে। এটা নেক্সট লাইনের লিগে আর কি, মানে ব্যাকস্ল্যাশ এন ইউজ করা হয় আর কি। চন্দ্রবাবু বোঝা গেছে নি, এটা আউটপুটটা লয়ে আমরা আলোচনা করুন একটা একটা করে সেটা, যে আউটপুটটা দিয়ে শুনি আপনি গ্রুপের ভিতরে সকালে কয়ে দিও যে গ্রুপের
কারেকশন করে নিতে পারি। কারেকশন এটা পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যারেক্টার পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজের সিম্বলটা স্টোর হয়ে দিয়েছে ভ্যালুটা। ঠিক আছে, এটা আমার বুঝাই লাগবো আউটপুটের সময়। প্রিন্ট প্রিন্ট দিয়ে সেটা আমি কিটা লিখছিলাম এজ ইজ পার্সেন্টেজ দি ব্যাক স্ল্যাশ এন এরপর লিখছিলাম এজ উপরে দিয়া এজ এর ভ্যালুটা আমি কত দিছিলাম 10। ঠিক আছে, মানে এজ আউটপুটের মধ্যে তারা দেখা দিচ্ছে সুন্দর করে যে তুমি ইনপুটে কি দিয়েছিলা এজ ইজ 10। ঠিক আছে, এরপরে প্রিন্ট এফ দিয়ে লিখছিলাম ভ্যালু অফ পাই ইজ পার্সেন্টেজ এফ ব্যাক স্ল্যাশ এন কমা দিয়া পাই। সরি, এই ক্যারেক্টার এটা কিটা করে কিওয়ার্ডটা কিওয়ার্ড কিওয়ার্ড না, এটা হচ্ছে ভেরিয়েবল। এটার মধ্যে মানটা স্টোর আছে তো। ঠিক আছে, ওই এটা এখানে দেখা ইজ 3.14। আরেকটা জিনিস হইতেছে গিয়ে পার্সেন্টেজ সিম্বল যেটা আর কি এখানে দেখা দিবে পার্সেন্টেজ সিম্বলটা কিটা পার্সেন্টেজ সিম্বল এমন করে দেখা যাচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, এবার পুরাটা আমি যে দেখলাম প্রোগ্রামিংটা দেখলাম আর কি, এই প্রোগ্রামিংটার মধ্যে এক্সপ্লেনেশনের মধ্যে আমরা 3-4টা জিনিস দেখছি। প্রথমে যখন লিখছিলাম প্রথমে লিখছিলাম ইন্ট এরপরে কিটা লিখছিলাম ইয়া লিখছিলাম কিটা লিখছিলাম ইন্ট লিখছিলাম। এরপরে ওই ইন্টিজার আর কি ইন্টিজার লিখতে সেটা আমরা এইটা দিছিলাম এইজ ইকুয়ালস টু 10 দিছিলাম। তারপরে লিখছিলাম কিটা ফ্লোট ফ্লোট লিখকা সেটা পাই লিখকা 3.14 লিখছি। তারপরে লিখছিলাম যে সেটা কিটা ক্যারেক্টার মানে CHAR লিখছিলাম আমি। এই যে জিনিসটি এটি আমার অ্যাকচুয়ালি এটার কিওয়ার্ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমি কিওয়ার্ড কই এই যে 32টা 32 টাইপস এর কিওয়ার্ড যে তারা সিলিয়া সিলিয়া কইতে আসলো, ইট ইজ অ্যাকচুয়ালি কিওয়ার্ড আমার। বুঝা গেছে নি যে ডাটা টাইপ অলসো নোন এস কিওয়ার্ড। আমি যে ডাটা টাইপ কে সিলাইতে আসলাম কি সেটা মানে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কইতে পারো তুমি। ঠিক আছে, ভেরিয়েবল না, এটা অ্যাকচুয়ালি ডাটা টাইপ। এটির মধ্যে ভেরিয়েবলের মান ডিফাইন করে। ঠিক আছে, এরপর হইতেছে গিয়া কিটা এরপরে লিখছিল কিটা এইচ পাই পার্সেন্টেজ এটি হইতেছে গিয়া কিওয়ার্ড। এবার হইতেছে গিয়া সেটা আমি কিটা লিখছিলাম ইন্টিজার দিয়ে সেটা আমি লিখছিলাম এইচ। ঠিক আছে, এইচ ইকুয়ালস টু কিটা লিখছিলাম 10 অন এইচ ইকুয়ালস টু এটি ভেরিয়েবল কয়েকের লেগা এটি এইজের মান তুমি যা খুশি হইতে পারে কনস্ট্যান্ট না তো। একটা জিনিস আছে ধ্রুবক রাশি একটা হচ্ছে গিয়া চলক রাশি। চলক রাশি যেটা দেখো ভেরিয়েবল মানে হচ্ছে গিয়া চলক রাশি যার মান স্থির না। ঠিক আছে, এটি হইতেছে গিয়া সেটা ভেরিয়েবল। ঠিক আছে, অন মনে করো কিটা এইচ লিখছি পাই লিখছি পার্সেন্টেজ লিখছি এটি হইতেছে গিয়া সেটা আমার কিটা ভেরিয়েবল। এইবার একদম প্রথম দিকে আমরা ডাটা টাইপের যে ইয়াটা দিছিল কিতা কয়টারে মানে সংজ্ঞাটা দিছি এটার মধ্যে আইতাছি ডাটা টাইপ স্পেসিফাই দ্য টাইপ অফ ডাটা দ্যাট দ্য ভেরিয়েবল ক্যান স্টোর। ঠিক আছে, ভেরিয়েবল ইট মিনস দ্য ভেরিয়েবল স্টোর ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট এটি হইতাছে কি সেটা এটসেট্রা ডাটা টাইপ ইজ ফিক্সড ভ্যালু। Each data type requires different amount of memory and each data type has some specific operations. ওইটা ওই আজকা যেটা দিছিল ওই আজকে একটা পিডিএফ আমি দিলাম না এটার ভিতরে ভাষারই ইনক্লুড করে দিছে যে প্রত্যেকটা ডাটা টাইপ যেমন ইন্টিজারের আমার কতদূর মেমোরি লাগবে আমার। ঠিক আছে, এটি সবটি দিয়া দিছে এগুলি একটু আলোচনা করুম আমি। এবার হইতেছে গিয়া সেটা আমরা যেটি আছে এটি হইতেছে গিয়া সেটা ফরম্যাট স্পেসিফায়ার যেটি আর কি ফরম্যাট স্পেসিফায়ার অ্যাকচুয়ালি বা এটারে কনভার্সন স্পেসিফায়ার কয়। হ্যাঁ হ্যাঁ, তো পার্সেন্টেজ প্রথমে ডি দেখছি পার্সেন্টেজ এফ দেখছি পার্সেন্টেজ সি দেখছি আমরা।
পার্সেন্টেজ ডি ইউজ করছি কি এর লিগা, ইন্টিজারের লিগা। পার্সেন্টেজ এফ ইউজ করছি কি এর লিগা, ফ্লোটিং পয়েন্টের লিগা। পার্সেন্টেজ সি ইউজ করছি ক্যারেক্টারের লিগা, যে কোনো ক্যারেক্টারের ডিফাইন করার লিগা। এডিরে কনভার্সন স্পেসিফায়ার কয়, ফরম্যাট স্পেসিফায়ার কয়, আরেকটা কিটা অ্যাক্সেস স্পেসিফায়ার। ঠিক আছে, এই স্পেসিফায়ারটি আরেকটা আছে কি পার্সেন্টেজ এস ও ইউজ করা হয়। পার্সেন্টেজ এস হইতেছে কি স্ট্রিং এর লিগে ইউজ করা হইতেছে। ঠিক আছে, বুঝা গেছে? প্রথমে আমরা কিটা দেখছি ডাটা টাইপ। ডাটা টাইপের মধ্যে কিটা করছে, ইন্টিজার আসলো, ক্যারেক্টার আসলো, এটি হচ্ছে ডাটা টাইপ আর কি। ঠিক আছে, এবার ইন্টিজারের মধ্যে তুমি এখন এজ লইতে পারো বা যে কোনো অন্য ভ্যালু তো লইতে পারো, এই ইকুয়ালস টু 10 লইতে পারো। এরপর আমরা সাম অপারেশন করছিলাম। ঠিক আছে, তো না এমনই তো। তো এরকম করে হইতেছে কি সেটা সিম্পল, তুমি সিম্পল ভাবে মনে রাখনের লিগা আমার এডি থেকে ডাটা টাইপ, এডির আন্ডারে আমার ভেরিয়েবলটি ভরবো যেটি আমার মান স্টোর করে রাখে, যেটা স্পেসিফাই করতে আছে। তো ভেরিয়েবল প্রত্যেকটারই মান আছে, ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার হইতে পারে, এখানে ফ্লোটিং পয়েন্ট যে কোনো পয়েন্টে যা খুশি হইতে পারে, ফ্লোটিং পয়েন্ট হইতে পারে, আর ইন্টিজার যা খুশি হইতে পারে। অন ইন্টিজারের মধ্যে আমি এজ লিখছি, এজ হইতেছে কি আমার ভেরিয়েবল, যা খুশি তুমি ইয়া করতে পারো। তুমি অন ইন্টিজারের মধ্যে তুমি এ দিয়া 10 দিছো, বি দিয়া দিল 5। ঠিক আছে, মানে একটা তুমি ভ্যালু ধরছো। তো এই প্রশ্ন যেটা এটা কিটা ধরো হইব ইন্টিজার, মনে করো সাপোজ আমি লিখলাম যে সেটা ইন্ট এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 5 লিখছি। পরেরটার মধ্যে লিখছি যে সাম করণের লিগা, এ প্লাস বি করণের লিগা। তো ইহানো আমার ভেরিয়েবল কোনটা, এ আর বি ধরো হইব। ঠিক আছে, তখন তো এটা ক্যারেক্টার হিসাবে ধরো হইতো না। তো এটাই ইন্টিজার লিখা দিছি। যেটা ইচ্ছে এটা নাম ধরবে। ওদের আমি এ না দিয়ে শুনলাম সাম দেই, সাম ইকুয়ালস টু মানে যে কোনো নাম আমার ইচ্ছে মতো, ভেরিয়েবলের নাম আমি আমার ইচ্ছে মতো ধরবো। সিম্পল ইন্টিজার ফ্লোট ইডি ইডি দিয়া ধরলাম, ইট ইজ এ ফিক্সড আর কি, আমার ইট ইজ এ ফিক্সড জিনিস। ইন্টিজারের মধ্যে ইন্টিজার ভ্যালু থাকবে, ফ্লোটের মধ্যে ফ্লোট গুলো থাকবে, ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার ভ্যালু থাকবে, এটি ফিক্সড। ভাই তুমি ফ্লোটিং এর মধ্যে তুমি গিয়া সেটা ওই তুমি ইন্টিজার ভ্যালু বয়ালে হইতো না, মাইনাস দিয়ে বয়ালে ফ্লোট ধরতে পারতো না এটা কিটা। ঠিক আছে, কোনটি কোনটি ভ্যালুটি কিটা বুঝবা? আরে ইন্টিজার কিটা বাংলাতে আমি লিখতে গেলাম গা, একটা আসতো না কিটা নিয়ে মানে, না না মূলত সংখ্যা না, একটা হইতে আছে কি, না না একটা হইছে গিয়া অখণ্ড সংখ্যা, কোন মনে করছে? হয়তো অখণ্ড সংখ্যা, খণ্ডিত হইতে পারতো না, সিম্পল করতে হইতো না বুঝানোর লিগে, তাই বুঝতেছ না। অখণ্ড সংখ্যা বুঝো তো, বাংলা জানা। একটা কিটা পজিটিভ, একটা থাকে কিটা ধনাত্মক, আর একটা ঋণাত্মক। তো তুমি ধনাত্মক আর ঋণাত্মক তুমি কেমনে ডিফাইন করো? এই ভাবছি এটার মধ্যে কিটা জিরো, জিরোর এই সাইডের ভ্যালুটি তুমি মাইনাস ধরো, জিরোর এই সাইডের ভ্যালুটি কিটা ধরো প্লাস ধরো নি, কোনটা তুমি ভগ্নাংশে পাইছো নি? পাইছো না তো, ইডি আমার ইন্টিজার, বুঝছো নি, ভগ্নাংশে থাকতো না। আর ফ্লোটিং পয়েন্ট হচ্ছে যেটি ভগ্নাংশে থাকবো, ডেসিমাল পয়েন্ট যেটি, কোনটি পয়েন্ট হিসাবে মানে ডেসিমাল পয়েন্ট, যেটা ভগ্নাংশে যেটা থাকবো আর কি, ক্যারেক্টার, ক্যারেক্টারে থাকবো আর কি, হ্যাশ হোক যে কোনো ক্যারেক্টার হোক, সিম্বল হোক, সিম্বল ডি আর কি, ওইটার মধ্যে আছে। এর আগে একটা যেটা শেয়ার করছিলাম এটার মধ্যে বোধ আছে, এখানেও ক্যারেক্টার কতলা দিয়া দিত তারা। ওই তো এরকম করে যে কোনো পার্সেন্টেজ সাইন, এম% সাইন, এটা এম% কয় কিন্তু। ঠিক আছে, এন্ড সাইন যেটা আর কি, এটা এম% সাইন কয় কিন্তু। অ্যাস্ট্রিক সাইন, ওই যে স্টার মার্ক যেটা, এটা অ্যাস্ট্রিক কয় কিন্তু, এটা অ্যাস্ট্রিক ভ্যালু কয় এটা। প্রত্যেকটার নাম আছে কিন্তু একটা একটা করে সেটা, কলন সেমিকলন, এখান থেকে তোমরা স্পেশাল সিম্বল যেটি ডিসে ক্যারেক্টার আর কি, ঋতু দীক্ষা নেই। এটা হচ্ছে কি সেটা গত মঙ্গলবারের আগের মঙ্গলবারে একটা শীট শেয়ার করছিলাম, কারণ গত শুক্রবারে টিচার্স ডে করা হয়েছিল, লিয়া গ্যাস লোকের ক্লাস মিস হয়েছিল। গত মঙ্গলবারের এই মঙ্গলবারে এর আগের মঙ্গলবারে শেয়ার করা হয়েছিল। এটার মধ্যে একদম পুরো একদম প্রিন্টেড, পুরো মানে খুব টাইট নোটের মধ্যেই আসতো স্পেশাল সিম্বল যেটি আর কি, এটির মধ্যে আছে। 3 তারিখের শীট নেই, 3 তারিখের শীটের মধ্যে, হ্যাঁ 3 তারিখের শীট। তাহলে ভেরিয়েবল কি হইতে পারে? ভেরিয়েবল হইতেছে কি সেটা মেমোরি লোকেশন, যেটা কোনো একটা ভ্যালু আমার স্টোর করে রাখছে। অন ভেরিয়েবল যা খুশি হইতে পারে, তুমি ভেরিয়েবলের মান যা খুশি লইতে পারো, অনেকে যা খুশি তোমার এনিথিং মাথার মধ্যে আছে তুমি ভেরিয়েবল হিসেবে লইতে পারো। চলো রাশি যা খুশি লইতে পারো ভাই। আমি হেন এইচ ডিফাইন করার লেগে এইচ লইছি, তুমি এইচ না লই এই লেখলা, এটাও একটা মানে মোট কথা হইতেছে কি হ্যাঁ যে মানটারে স্টোর করে রেখা দেয়।
ইহানো মনে করো আমি লিখলাম গিয়া সেটা সাপোজ আমি লিখলাম গিয়া এই নম্বর কাছে শিখছি না হ্যাঁ হ্যাঁ এটা পরে এটা আগে থেকে করতে অনলাইন যারা আছে তারা হয়তো একটু অসুবিধা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা অন মনে করো যেমন গিয়ে হেন লেখলো গিয়া সেটা মনে করো ইন্ট, ওই দেখো আমি এখন ভেরিয়েবল কিতা লিখছি আমি ইয়ার, যে কোনো ইয়ার লিখতে পারি আমি 2024 লইলাম আমি, ঠিক আছে। ইন্ট হইতেছে কি আমার কিওয়ার্ড যেটা ফিক্স থাকবো, ঠিক আছে। ইহানো ফিক্স বলতেছে ইন্টিজার ভ্যালু আমার বয়াইতে লাগবে, এটার মধ্যে পজিটিভ আইদার পজিটিভ অর নেগেটিভ। এটার মধ্যে ভেরিয়েবল কিতা ইয়ার, ইয়ার যে কোনো কিছু হইতে পারে, 2021 লইতে পারতাম, 1997 লইতে পারতাম, যা খুশি। তো এটা আমার উপরে, এবার বুঝা গেছে নি, বুঝছো তো। এবার হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, মানে ফ্লোট লইলাম আমি, ফ্লোট লিখা সেটা আমি সামথিং মনে করো লিখা সেটা এই গোষ্ঠ আমি লিখে দিলাম, সাপোজ মনে করো 2.5 লইলাম আমি। তো ফ্লোট মানে কি আমার ডেসিমাল ভগ্নাংশ, মানে ইয়ে আর কি, দশমিক আর কি, দশমিক। তো দশমিক দিয়া সেটা এটা হইতেছে কি সেটা যে কোনো একটা এর মান ধরে লাইছি আমি 2.5। তো এটা কি আমার এটা ফ্লোট, এটা একটা কি আমার কিওয়ার্ড, ভেরিয়েবল, এটা হচ্ছে কি সেটা কিওয়ার্ড। এবার হইতেছে কি মনে করো ক্যারেক্টার, ক্যারেক্টার আমি একটা সিম্বল লিখি, মনে করো এখানে লিখছে কি সেটা হ্যাশ, ঠিক আছে। এটা হইতেছে কি আমার কিটা ক্যারেক্টারটা হইতেছে কি আমার কিওয়ার্ড, ভেরিয়েবল, আর এটা হচ্ছে কি সেই সিম্বলটা, স্পেশাল সিম্বলটা, যে আমি এনে হ্যাশের স্পেশাল সিম্বল কিটা আমার এটা বুঝা গেছে। এবার ইহানো কইছে গিয়া সেটা ইয়ার, হ্যাঁ যেটা আমি প্রিন্ট করামো বলতে হইতেছে যেটা আউটপুট বাই করুম আর কি, যেটা আমি আউটপুট বাই করুম এটা হইতেছে কি সেটা আমার ভেরিয়েবল। হ্যাঁ ভেরিয়েবলটা হ্যাঁ এটা এই যে এটা আছে এটা হইতেছে ভেরিয়েবলের মধ্যে স্টোর থাকবো। তুমি যখন প্রিন্ট করবা তখন কিন্তু সিম্বলটা লেখো না, কিন্তু তুমি তখন ভেরিয়েবল কোনটারে প্রিন্ট করতে চাইতেছো এটা লেখো। একটু আগে দেখছো নি তুমি কিটা লিখছিলা, এজ লিখছিলা, এজ কিটা আসলো আমার ভেরিয়েবল। তো এজের মধ্যে যে ভ্যালুটা স্টোর আসলো আউটপুটে এডি দেখাইছে। তো তুমি যখন আউটপুট বাই করবা তখন তুমি ভেরিয়েবলটা লিখবা, ঠিক আছে। প্রথমে তুমি দেখাই দিছো, এরপরে মনে করো তুমি লেখলা কিন্তু একটু আগে যখন পার্সেন্টেজ তুমি লেখছো, তো পার্সেন্টেজ যখন লেখছিলা তখন তোমারে মানে ভেরিয়েবল যখন তুমি আউটপুট বাই করবা তুমি ভেরিয়েবলটা লেখছো যে তুমি পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ ক্যারেক্টারটা দেখানোর লিগা দেখাই দিয়েছে তোমার আউটপুটের মধ্যে পার্সেন্টেজের মধ্যে যে সিম্বলটা তুমি স্টোর করে রাখছিল ভেরিয়েবলে, পার্সেন্টেজ সিম্বলটা স্টোর করে রাখছিল, বুঝা গেছে। হ্যাঁ এটা আচ্ছা মনে করো এটাতে আমি প্রিন্ট করতেছি, হ্যাঁ এই আরে, অহন মনে করো সাপোজ একটা একটা ছোট্ট করে সেটা আমি ক্যারেক্টারটাই দেখাইতেছি, মনে করো এমন করে একটা, আর কিছু তো না পোলা বাইনে বুঝতে খবর আছে, ইন্ট মেইন, এটা না লেখলো চলে, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে আর কি, ঠিক আছে। এটা না লেখলো হয় কোনটা, এটা আরে ভাই এটা এটা পুরাটাই থাকবো। এটারে জাস্ট আমরা অনেক সময় কি তারা যারা প্রোগ্রামিং করে এমনি এটা লেখই না, এটা ইহান থেকে ইন্ট মেনের থেকে শুরু হয়, কারণ মেইন প্রোগ্রাম ইহান থেকে শুরু হইতেছে আমার, ঠিক আছে। এরপরে মনে করো আমি লিখলাম কিটা, লিখলাম কি সেটা ক্যারেক্টার হ্যাশ, এমন করে লিখছি আমি, ঠিক আছে। লিখে সেটা আমি কিটা লিখলাম প্রিন্ট এফ, প্রিন্ট এফ যেন লেখা দিলাম হ্যাশ সিম্বল, যেহেতু ক্যারেক্টার তাহলে আমি স্পেসিফায়ার কিটা ইউজ করুম, আমি কোন সিম্বলটা ইউজ করুম, পার্সেন্টেজ সি স্ল্যাশ এন, ঠিক আছে। এরপর হইতেছে কি সেটা একটা একটা নিয়ে আসলো তো না একটা লাইনই তো, এটাও ঠিক, একটা লাইনই তাহলে এটারে কিটা করতো ডাবল ইনভার্টেড কমা, ক্লোজ, ঠিক আছে। এরপর হইতেছে কি কিটা লিখছিলাম হ্যাশ লিখছিলাম আমি, ওই ভেরিয়েবলটা আমি এখানে লিখব, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন দিয়া আমি এখানে এন্ড করছি। আর রিটার্ন লিখুম আমি, রিটার্ন লিখে 0, এখানে আমার এটা হচ্ছে পুরোটা ফাংশন, যেটা ইডা আর এটার মাঝখানে এই কার্লি ব্র্যাকেটের মাঝখানে যেটা থাকবে ওটা পুরোটা ফাংশন, আমি ফাংশনের বডি। তাহলে আমার আউটপুটে কিটা দেখাইবো, আউটপুটে আমার দেখাইতেছে গিয়ে সেটা যে হ্যাশ সিম্বলটা কিটা, হ্যাশ সিম্বল দেখাইবো গিয়ে সেটা আমার এরকম ভাবে দেখাইবো, মানে ইকুয়াল টু না, মানে এমনি হ্যাশ সিম্বল এমনি দেখাইবো আর কি। ঘটনা তুলে আমি কিটা করছি, এটা হইতেছে গিয়ে সেটা আমার কিটা কিওয়ার্ড, কিওয়ার্ড এটা হইতেছে ভেরিয়েবল, আমি মানে কিওয়ার্ডের মধ্যে হন ক্যারেক্টার যা খুশি আমি লইতে পারি,
স্টিক সিম্বল হলো তার স্টিক লিখতে যদি আমি আমার স্টার সিম্বল দেখাইতাম তাহলে আমার স্টিক তুলে লইল ইহানো লাগছে হ্যাশ সিম্বল দেখানোর লেগে ইহানো আমার স্পেসিফায়ার ইউজ করছি কইরা সেটা ইহানো যেহেতু আমার আর কোনো কিছু নাই স্ল্যাশ এন দেওয়া হয় নতুন কোনো লাইনের লিগা তো ইহানো তো আমার কোনো লাইন নাই তো আমার দরকার নেই স্ল্যাশ এন দেওয়ার ব্যাক স্ল্যাশ এন দেওয়ার ইহানো দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে সেটা আমি এটা শেষ করে দিলাম ইহানো লিখলাম কি আমি এখানে ভেরিয়েবলটা লিখছি আউটপুট বাইগনের লিখা সবসময় ভেরিয়েবলটা লিখুন এবার এই ভেরিয়েবলটার মধ্যে যে এটা স্টোর থাকবো এটাই আমার আউটপুটের মধ্যে দেখাইবো বুঝা গেছে নি এবার কিওয়ার্ড কিটা ভেরিয়েবল কিটা হ্যাঁ বুঝছেন তো আপনি চকলেট খাওয়াইলে আমাদের বাসারিতে একটা বড় করে বিরিয়ানি খাওয়াই ভাসুরি আচ্ছা যাই হোক তার একটা বড় করে বিরিয়ানি এটা বাসি Yes. আচ্ছা বাসুরি আমি তো বলি ভাসারি নাকি জানি আচ্ছা বাসুরি আচ্ছা নাম তো সুন্দর কোনটা এটা হইতাছে কি ভেরিয়েবল তোর হ্যাঁ ভেরিয়েবল ও ধর হ্যাঁ হ্যাঁ বুঝতাম মানে যে কোনো নাম অন মনে করো ইহান হইতেছে ক্যারেক্টার মনে করো তুমি এখন ক্যারেক্টারের ভ্যালু অন সাপোজ মনে করো তুমি হ্যাশ লিখে হ্যাশ সিম্বল না দিয়ে তুমি যদি তুমি সাপোজ মনে করো আমি ছোট হাতের ইও দিছি আমি ঠিক আছে আউটপুটে কিন্তু তোমার এই দেখাইবো কিন্তু কারণ কিটা ইহানো ভেরিয়েবল কি ডাটা স্টোর করে রাখছে তুমি এ দিয়ে রাখছে তো তোমার আউটপুটে এই দেখাইবো এমন কোনো ইয়া নাই তুমি ক্যারেক্টার ইউজ করছো তো তুমি তুমি এ এর দেখাইতেছো হ্যাশ হেও বুঝবো কম্পিউটার বুঝবো এ মানে হ্যাশ তো হে আউটপুটে হ্যাশ সিম্বল এ দেখাইবো বুঝছো নি না না ইন্টিজারে দেবো কা ইন্টিজারে দেবো কা তো এরর তো দেখাইবো এটা তো এমন ইন্টিজারের জায়গা আমার সিনট্যাক্স এরর দেখাইবো ঠিক আছে সিনট্যাক্স এরর লগে লগে সিনট্যাক্স এরর দেখা লাগবে অনলাইন যারা আছে বুঝতেছো নি কোনো অসুবিধা হইতেছে কেউ মানে হালকা পাতলা করে আমি বুঝাইতেছি প্রথম প্রথম বুঝতে অসুবিধা হবে সবাই একটু এখন লিখে বারবার রিপিট করি আচ্ছা কেউ হ্যাঁ বুঝছো ঠিক আছে ঠিক আছে ফিডব্যাক দিও ফিডব্যাক না দিলে বুঝতাম না তো ফিডব্যাকের উপরে তো আমার আমি পুরোপুরি ফিডব্যাক মেকানিজম উপরে কাজ করি ফিডব্যাক ভালো পাইলে আছে আমি যদি কোনো ফিডব্যাক খারাপ পাই তাহলে আমি বুঝতে লাগে যে কোন কোন জায়গাটির মধ্যে আমার একটু ইমপ্রুভ করতে লাগবো যে কোনো জিনিস হয় যে কোনো মেকানিজমে ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে ঠিক আছে যেমন আমরা ট্রেনিং চলছে ফিডব্যাক আইছে তারাও একটু চেঞ্জ ফেলেছে তারা এখন বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ডাইরেক্টর আইনা ক্লাস করাইতেছে ভিডিও ঠিক আছে না এইটু অ্যাকচুয়ালি যেটির অ্যাক্সেস কোনোদিন ফাইলে আমি এডি পাইতেছি আমি এখন বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ডাইরেক্টর এরপরে দিয়া সেটা তোমার এইচওডি আজকে আইসে একজন স্যার আইসে তোমার এই স্বামী বিবেকানন্দ কলেজে ভুটানির এইচওডি আইসতো স্যার আইসলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারও ক্লাস করাইছে ভালোই এরপর রাজীব বিশ্বাস আসতো ওই দিন ডিডাব্লিউএস এর ডাইরেক্টর রাজীব স্যার 2 দিন আইসে ঠিক আছে এরপরে এই দিন যদি স্যারও গেছে আন্ডার সেক্রেটারি গুড গভর্নেন্সে আজকে গেছে জিএপিএনটি আন্ডার সেক্রেটারি তেমন করে প্রত্যেকটা মানুষ যারা ক্লাস করতে আছে এর অ্যাক্সেস এমনি আর পাওয়া যেত না আর কি তো এটা একদিকে ঠিক আছে তারা ওই যায় কই তারা ওই টিসিএস টিপিএস এর ট্রেনিং দিতে যা তারাই যা বড় বড় লেভেলে যারা আছে তারা এরকম কোনো ছোট মোটো ক্যাডার সার্ভিসে যারা যেটা আছে আর কি এটির মধ্যে যায় না সহজে আয় না আর কি মানে মোটামুটি কাম চালাও ট্রেনার দিয়ে ট্রেনিং হয়ে যায় আর কি এরা থাকে বড় বড়রা লিগে আর কি এরা আমরা ট্রেনিং দিয়েছে মানে বিশাল বড় ব্যাপার হয়তো এটা সার্ভিসের মধ্যে প্রমোশনের মধ্যে কি সেটা সিভিল সার্ভিস ঠিক আছে না শুনছি যে সার্ভিস রুল অ্যামেন্ডমেন্টের লিগা তড়িঘড়ি করতেছে আইটাই তো মনে করো রুল অ্যামেন্ডমেন্ট যদি হয়ও আরো 2 বছর 2.5 বছর 3 বছর লাগতে পারে রিডু আইবো আমরা পোস্ট তো নাই রুলস এর মধ্যে আসেনি নাই ফিডার পোস্ট আর কি হ্যাঁ ফিডার পোস্ট ইডি না না ফিডার পোস্ট ফিডার পোস্ট রিডু আইবো কারণ আরপিএম যেটা এটাও তো নাই আরপিএম যেটা এটাও তো নাই তো এই পোস্ট কিন্তু নাই
তোমার এটার ভিতরে কিতা কয় সার্ভিস রুলস এর মধ্যে। হ্যাঁ, পোস্ট কিন্তু ডিফাইন নাই, কিন্তু আরপিএম এটাও নাই, কারণ আরপিএম বেশি দিন হয়েছে না যে ইয়ে হয়েছে, পোস্টটা ক্রিয়েট হয়েছে, এরপরে আমরাটা ক্রিয়েট হয়েছে, একটাও নাই সার্ভিস রুলস এর মধ্যে, পোস্টই নেই। আমি চাকরি করি, ঠিক আছে। এরপর হইতেছে কি সেটা ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ, ঠিক আছে। ওই দিন যেটা দেখাইছিলাম ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ, যেমন মনে করো ইন্টিজার লইয়া আমি a ইকুয়ালস টু 10 লিখছি আমি, কিন্তু যখন আউটপুট বাই করুম তখন আমি ওই এরকম করে সেটা লিখা, মনে করো ইন্টিজারের সময় কিতা লিখলাম পার্সেন্টেজ ডি, এরপর লিখলাম গিয়া এ, ক্যাপিটাল এ লিখছি, এরপরে লিখছি, তাহলে দেখাবো সিনট্যাক্স এরর দেখাবো। এর লিগা কইছে যে ভেরিয়েবল সবসময় কি হয়, কেস সেনসিটিভ হয়। তুমি যেটা তুমি ইহানো লেখছো, ইহানো যেটা ডিফাইন করছো, এটার মধ্যে এই বেরোটা স্টোর হয়ে গেছে গা। তুমি এখন এটা দিলে কম্পিউটার কিছু বুঝতো না ভাই, তুমি নতুন করতে ইন্টিজারের ভ্যালু আনছো, তুমি ভেরিয়েবল করতে আনছো, তুমি আমি তো জানি না, তুমি তো আমারে দিছো শুধু হাতে রে, ঠিক আছে না। লিখে গেছে যে ভেরিয়েবলস আর কেস সেনসিটিভ, ফার্স্ট ক্যারেক্টার ইজ আলফাবেট অর, এটা ফার্স্ট ক্যারেক্টার ইজ আলফাবেট অর আন্ডারস্কোর, কোনখানে রুলস এর মধ্যে ফার্স্ট ক্যারেক্টার। এটা কি উপরেটা থেকে নিয়ে লেখছো নাকি এটা? হ্যাঁ। এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি, এটা অভ্যাস হয়ে গেছে। আরে নতুন গেঞ্জি লিছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেবো দেখো মুখ শুনে দিয়ে গিফট করবো। নোটটার মধ্যে না, ওই জন্য ক্যারেক্টারের মধ্যে আছে না, পেজ নাম্বার 2, the first character must be an alphabet, either upper case or lower case or underscore। अच्छा अच्छा, rules for creating identifier in C, अच्छा identifier, अच्छा आइडेंटिफायर की तो व्यवहार है, कैन बी कॉम्बिनेशन ऑफ लेटर डिजिट और, अच्छा এটা কি এর দিস তুমি, এটা কি এর রুলস ছিল, হ্যাঁ অনলি আন্ডারস্কোর ভেরিয়েবলের মধ্যে না, নো কমা বা ব্ল্যাঙ্ক স্পেস। একটু যারা অনলাইন যারা আছে একটু, হ্যাঁ প্রোগ্রাম অনেক বড়। হ্যাঁ। কেউ থাকলো তাহলে তো এই লেগে তো আমি আস্তে ধীরে সব দিন আগে শেষ করছি, কারণ এর মধ্যে একটু একটু হালকা হালকা মজা পাইছো, বুঝনে খুব ইন্টারেস্ট আসলো। আমি জানি ডাইতে 3টা শেষ হয়ে যাবো, এর লেগে সবসময় যে কোনো জিনিস লাস্টে দেবো। আরেকটা জিনিস আছে এটা, মাল্টিমিডিয়া আছে, না না মাল্টিমিডিয়া টুলস গুলো দিকে যেতে পারে, MP3 টুলস, MP4 টুলস, এটা স্কিপ করে দিই। হ্যাঁ এই জায়গাটা স্কিপ করে দিই। এখন যে স্ক্যান অ্যাপ দিছো না, স্ক্যান অ্যাপ কি লেগে ইউজ হইতেছে সেটা ভাই, আনভেরিফাইড ওয়ান্টস টু জয়েন রূপা সিনহা। আচ্ছা আরেকটা জিনিস দিতেছে কি সেটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দিয়া বুঝাই দিই, একটা এক্সাম্পল দিছো তুমি, এটা মানে স্ক্যান অ্যাপ, scanf also uses format specifier like printf। আচ্ছা এই জায়গাটা একটু তারা অনলাইন যারা আছে একটু
আচ্ছা, এখানে একটা প্রোগ্রামিং আছে গিয়া সেটা প্রোগ্রামিংটা হইতেছে গিয়া সেটা সাপোজ মনে করো সাম অফ টু নাম্বার, ঠিক আছে? সাম অফ টু নাম্বার দিয়ে সে আমরা একটা প্রোগ্রামিং দেখতেছি, সাম অফ টু নাম্বার। অনেকে হয়তো করছো কলেজে থাকতে বা নাও করছো, অনেকে যারা আসো করতে পারো নাও করতে পারো। সাম অফ টু নাম্বার আমরা কেমন? এমনও করতেছে হ্যাঁ, এম পার্সেন্টটা ছাড়াও যদি এবার হ্যাঁ, একদম স্ট্যাটিক এতক্ষণ যেটা করেছিল স্ট্যাটিক আর এখন হইতেছে ডাইনামিক ডাইনামিক ডাইনামিকটা বুঝাইতাম নি, এটা ভাবতেছি না সেদিকে যাইতাম না। থাক এটা। ওই এই তোমার এখানে নোটটা যেটা পাঠাইছি এটা একটু দোষে দেখো ভ্যালুডি আছে। অনলাইনে যারা আছে একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। এটা এত- এটা কিন্তু আর কয়েকটা সিম্পল হ্যাঁ, এটা প্রোগ্রামিং প্রোগ্রামিং সো সিম্পল প্রোগ্রামিং দিয়ে বুঝবো, নাহলে বুঝতো না তো। এটা ক্লিয়ার আচ্ছা, এতক্ষণ ধরে সেটা কিওয়ার্ড ভেরিয়েবল এটি যা বুঝাইছি বুঝছো নি? অনলাইন যারা আসো, যা যা স্যার আসলো এইটি নিয়ে আজকেরটা আজকেরটা আজকে যেটা পাঠাইছি। আচ্ছা, আজকে যেটা পাঠাইছি এটা আজকে খুলতে পারো। আজকে একটু আগে দেখো একটা হ্যান্ড রিটেন একটা নোট আমি পাঠাইছি আবার। এই নোটটারে তোমরা যারা অনলাইন আছো তারা একটু খুললো আর কি। ঠিক আছে, এই নোটটার থেকে আমি এখন দেখাবো, মানে ইহার থেকে কন্টিনিউ করুম আর কি, ডেটা ডেটা টাইপটাই কন্টিনিউ করুম আর কি। এতক্ষণ তো একটা সিম্পল ইয়া দিয়ে দেখাইছি, এটা করাইতাম না, দরকার নেই। এটা নেক্সট হ্যাঁ জেনারেশন হ্যাঁ, প্রোগ্রামিং এটাই করতে লাগবে। এটা প্রোটিন কঠিন বলতে বেটার, হ্যাঁ বুঝতোই না এটা। আচ্ছা, ডাটা টাইপের মধ্যে কিওয়ার্ড যেটি আসলো, প্রাইমারি ডাটা টাইপ বুঝা গেছে তো? প্রাইমারি ডাটা টাইপের মধ্যে আমরা কিটা কিটা ইউজ করতে পারি? আমরা ইন্টিজার দেখছি, ক্যারেক্টার দেখছি, ফ্লোট দেখছি, বুঝা গেছে নি? অনলাইন যারা আছে তারা বুঝছো নি? বোরিং লাগতে পারে মেবি, কারণ এটা নতুন জিনিস তো। ঠিক আছে, তবুও আমার যতটুকু সম্ভব আমি, কারণ কোয়েশ্চেন রেজ করো যদি বুঝতে থাকো আর কি। আর নাইলে ওই শীটটার থেকে কিছু জিনিস আজকে আমরা প্র্যাকটিস করুম এরপরে ক্লাসটা শেষ হইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা স্যার বল। ইন্টিজার ধরুন আপনি বললেন প্লাস এর একটা মাইনাস মানে পজিটিভ এবং নেগেটিভ তো এটা যদি দুটো ট্রান্সফার করে দেবো সি ভিতরে পজিটিভ নেগেটিভ ওইটাই এখন পড়াম। আরে ভ্যালুর কথা কইতাছে, ইন্টিজারের ভ্যালু। ঠিক আছে, আজকে যে নোটটা দেওয়া হয়েছে ওই নোটটার থেকে আমি কন্টিনিউ করতেছি। বুঝতে পারছি। আজকে যে নোটটা দেওয়া হয়েছে ওই নোটটার মধ্যে দেখো। হ্যাঁ, টু টু দি পাওয়ার 31, তো টু টু দি পাওয়ার 10 কত? টু টু দি পাওয়ার 10 তো 1024।
তো 31 ভুলে গেছি 2 to the power 30 কত মানে গিগাবাইট না কি তাই নিয়ে আসতো তো 2 to the power 40 কিটা নিয়ে আসতো আমি তো ভুলে গেছি কেন 2 to the power 40 আসতো 2 to the power 30 আসতো আর গিগাবাইট মেগাবাইট করে যে বাই করতাম আমরা ব্যাংকের ভরা পরে মানে 2 to the power 31 ওইটা কইলে বুঝবো তারা তাহলে বুঝতো না ওই ওই খুলতাম নি না মেসেজ চাইবো আচ্ছা মানে যে বুঝেছে প্রফর্মার এই যে তুমি লাগে তো না রে এমন না কোন যে ফ্যান কোন জায়গা নেই দিকে নেই না একটু তিনে কান তো আর বলো দূরে দূরে সিগারেট বাইরে খাইছে ছোট দিবা থাকতে বানাইতেছে ওই দেখো তো ওর বলি দরকার নাই ভাই এত ওর বলি দরকার নেই হ্যাঁ হ্যাঁ এটা রেঞ্জটা আলাদা ধরনের লাগবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা তো অখন যদি দেখায় কেউ যদি মনে করে অন্য রেফারেন্স ঠিক আছে অনলাইন যারা আছে একটু নজর দিও এখন যে ডাটা টাইপটা আমরা পড়ছি ইডির অ্যাকচুয়ালি তোমার মেমোরিও জিগা ঠিক আছে স্পেসিফায়ারও জিগা রেঞ্জও জিগা ঠিক আছে রেঞ্জ হইতেছে কত অব্দি আমি ইন্টিজার ভ্যালু লইতে পারো ঠিক আছে বা মনে করো আমার ক্যারেক্টার মানে কত বাইটের ক্যারেক্টার হইতে পারে আর কি ম্যাক্সিমাম টু মিনিমাম থেকে ম্যাক্সিমাম আর কি এরকম দেখা রাখছে তারা ফ্লোট ডাবল এরকম করে আর কি তো আমার অ্যাকচুয়ালি আমি এখন ফ্লোট পর্যন্ত দেখতেছি ডাবলের দেওয়ার না আছে ঠিক আছে ডাবলটা আমি দেখতেছি না এই লেস দেন আচ্ছা মনে করো এখানে ডাটা টাইপ যেটা আছে ডাটা টাইপের মধ্যে আমি তিনটি দেখতেছি প্রথম হইতেছে কি ইন্টিজার এফ হইতেছে কি সেটা ক্যারেক্টার আর একটা হইতেছে কি সেটা ফ্লোট এবারে এমসিকিউর মধ্যে কিন্তু আয় পরীক্ষার মধ্যে যে এটা মেমোরি কতদূর খাইতেছে মানে মেমোরি কতদূর ইউজ করতেছে একটা ইন্টিজার যে তুমি ইন্টিজার ভ্যালু যেটা আর কি এটা আমার মেমোরি কত আর মেমোরিটা বাইটে হইব ঠিক আছে মেমোরিটা বাইটে হইব কতদূর মেমোরি আমার খাইতেছে কম্পিউটারে একটা ইন্টিজার ভ্যালু ঠিক আছে তো পুরানো যে কম্পাইলারটি আছে মনে করো পুরানো আগের দিনে যে কম্পাইলারটি ইউজ করতো নতুন দিনের কম্পাইলার যেটা সি এর মধ্যে ইউজ করে জিসিসি ইউজ করে জিসিসি কম্পাইলার হইতেছে কম্পাইলারের মধ্যে কম্পাইল করতে গেলে ইন্টিজারের যে ভ্যালুটা এটা 4 বাইট খাইতেছে আমার ঠিক আছে 4 বাইট মেমোরি খেয়াল লাগবে যদি নতুন কম্পাইলার ইউজ মানে অহনের দিনে যত সি সি আছে ওই আরে জিসিসি পুরা নাম এটা হচ্ছে কম্পাইলারটার নাম হইছে জিসিসি জিসিসি জি দিয়ে হইতেছে জেএনইউ জেএনইউ না জিএনইউ কম্পাইলার কিটা কম্পাইলার কানেকশন ওইটা যদি তোমার ইউজ করে তাহলে আমার একটা ইন্টিজারের ভ্যালু মেমোরি আমার 4 বাইট মেমোরি খেয়াল লাগবে ওই কম্পাইল যখন করবো আর কি কিন্তু পুরানো দিনের যেটি আছে আর কি না না কইতাম না দরকার নাই তোমার তো মনে রাখ আমার কোনো দরকার নাই আমার ইন্টিজারটা তুমি দেখো অনেক সময় কি হয় এটা 4 বাইটও থাকে নতুন দিনে যে কম্পাইলারটি আছে 4 বাইট মেমোরি খাইতে আছে আর আগের দিনেরটি অনেক সময় 2 বাইটও খায় আগের দিনে 2 বাইট খায় না 2 বাইটই লাগবে অ্যাকচুয়ালি একটা ইন্টিজার ভ্যালু সেভ করতে গেলে একটা ইন্টিজার মেমোরি আমার কদ্দুর কম্পিউটার মেমোরি খাইতেছে একটা ইন্টিজার ভ্যালু 2 বাইট মেমোরি আমার খাইতেছে পরীক্ষার মধ্যে এটা ভেরি করতে পারে ঠিক আছে এখন ঘটনা হইতেছে কি পরীক্ষার মধ্যে যদি দুটো অপশন থাকে যদি থাকে ধরে নিলাম হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমি আমি তো ভাই পুরোই দিয়াম তখন এটা কোয়েশ্চেন যে করছে তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে এমন অনেক সময় দেখবা আমরা চ্যালেঞ্জ করি বাট এটারে নাল এন্ড ভয়েড করে দেয় তারা
ভাই কোশ্চেনের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে এরা অন কোনটা ভাইবা কিটা করে আমরাও কইতে পারি না, সত্যি কথা যেটা। এবার হচ্ছে এটা রেঞ্জ, আমার রেঞ্জ কতদূর। এবার রেঞ্জ হইতে আছে কি, এটা রেঞ্জের যে ভ্যালুটা এটা আমরা বাই করি -2^n-1 টু 2^n-1, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি হইতেছে কি, সেটা আমাদের কত জানি না 984, ঠিক আছে। এটা হইতেছে কি অ্যাকচুয়ালি, না কিছু না, অ্যাকচুয়ালি ইন্টিজার ডাটা টাইপ জেনারেলি হ্যাজ 32 বিটস, আচ্ছা জেনারেলি হ্যাজ 30, ইন্টিজার যে ডাটা টাইপ আছে জেনারেলি 32 বিটস। এবার হইতেছে কি সেটা মিন 4 বাইটস, এটা তো বাইটে তো, ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 32 বিটস কইতাছি আমি, হ একটা মাইনাসে তো একটা প্লাসে তো, এটা প্লাস তো, হ n-1 n হইতেছে 32, অ্যাকচুয়ালি হইতেছে ঘটনা হইতেছে মানে এটা হইতেছে ইন্টিজার যেটা আর কি, ঠিক আছে। ইন্টিজারটা হইতেছে কি সেটা ইন্টিজার, একটা ইন্টিজারের মধ্যে 32 বিটস থাকে। এবার দেখো আমি কই, এবার হইতেছে কি সেটা 8 বিটস মানে হইতেছে কি সেটা 1 বাইট কই আমি, 8 বিটস ইকুয়ালস টু 1 বাইট। আমি কত বুঝি 4 বাইট মেমরি খাইতেছে, ঠিক আছে। 4 কত 32 নি, মানে 32টা বিটস মানে হইতেছে কি 4 বাইট ইকুয়ালস টু 4 বাইট। এই যে 32 ইডই অ্যাকচুয়ালি এন হিসাবে তারা ধরছে, মানে কত বিট তারা ইউজ করতেছে আর কি। মানে দেখো 8 বিট মানে হচ্ছে 1 বাইট, বা 1 বাইট ইকুয়ালস টু 8 বিট, তাহলে 4 বাইট কত আমার 32 বিট। এই 32 রে তারা এন হিসাবে ধরছে, মানে এন ইকুয়ালস টু 32 বিট ইন্টিজারের মধ্যে। ওই ভ্যালুটা ভেরি করতেছে -2^-1 মানে কিটা 31, 2 প্লাস প্লাস দেও লাগে না 2^31। তো এই রেঞ্জের মধ্যে যতটি ইন্টিজার আছে -2^31 এর থেকে শুরু কইরা 2^31 পর্যন্ত যতটি ইন্টিজার হইতে পারে ওইটাই তোমার সি এর মধ্যে এন্টার করতে পারবে, রেঞ্জ দিয়ে দিছে তারা। নাইন এইট সেভেন, এই 987 6/4 উল্টা, আরে রে বুঝা গেছে নি। অনলাইন যারা আছে বুঝছনি তো, তোমার পরীক্ষার মধ্যে কিন্তু ইন্টিজারের রেঞ্জ দিয়ে আইবো। ইন্টিজারের রেঞ্জ কত আমার সি প্রোগ্রামের মধ্যে, ঠিক আছে। ইন্টিজারের রেঞ্জ হইতেছে -2^31 এর থেকে 2^31। আমি অনলাইন যে ইয়াডি করাইতেছি মনে করো অক্ষণ যদি সলভ করামো, ঠিক আছে। যারা অনলাইনে আসো তার লেগা ভালো, আমি অক্ষণ ওই যে কিটা করছিলাম এমসিকিউডি আলোচনা করুন, তো আলোচনা করে সেটা অনলাইন অক্ষণ যারা আছো গ্রুপের মধ্যে কিন্তু দেওয়া হইতো না, ঠিক আছে। ফটো দিলে কেউ দিতাম না আমি গ্রুপের ভিত্তি। ভাই অনলাইন দাও, আমিও পরিশ্রম করতেছি, তোমরাও ভাই ধৈর্য ধরে, আমি সারাদিনে ট্রেনিং করে নয় পড়াইতেছি, আমি তো মজা করতেছি না, আবার তোমরা লেগে আবার নোটও রেডি করতেছি। ধৈর্য ধরে তোমরা যদি এর জন্য সহ্য করতে পারো কিছু করার নাই। আমি সারাদিনে ক্লাস করি আইতেছি, আমার কোনো শখ নাই পড়ানোর। তোমরা ধৈর্য ধরে থাকতে পারো না, যাই বাগা এই না সেই না, ডিস্টার্ব করলে ডিস্টার্ব করছে। সবাই আরামে আছে তো, ঠিক আছে ভাই, কষ্ট করতে লাগবে। আমি বহুত এই জায়গার মধ্যে আইছি, আমি জানি আমি কিটা করছি, ঠিক আছে। অনস্টিল করতেছি আমি, জানি না কই যাবো এরপরে। এরপর হইতেছে ক্যারেক্টার, ক্যারেক্টার হইতেছে কি 1 বাইট খাইতেছে। 1 বাইট মানে হইতেছে কি সেটা 8 বিট, বুঝুনি। 1 বাইট ইকুয়াল টু লিখতে রাখো, 1 বাইট ইকুয়ালস টু হইতেছে 8 বিট। তো পরীক্ষার মধ্যে যদি অপশন থাকে 8 বিট, আরে আমাদের সারা লাগাইছে 1 বাইট 8 বিট করতে চাইলো অপশনে, ঠিক আছে না। উপরে দিয়া বিট না বাইট যা লেখা আছে দেখবা আগে, বিটে লেখা আছে না বাইটে লেখা আছে। বিট থাকলে 8 হইব, বাইট থাকলে 1 হইব। বাইট বলে আচ্ছা কো, এবার তুমি চিন্তা করো। আর 1 নিবল হইতেছে গিয়া সেটা 4 বিট, এই 1 নিবল হইতেছে গিয়া 4 বিট, ঠিক আছে। এমন কি হ্যাঁ নিবেলটা 4 মানে বিট, কিটা? নিবেল মানে কিটা? হ্যাঁ এটারে অ্যাকচুয়ালি 4 বিটটারে নাম দেওয়া হয়েছে 1 নিবল,
ঠিক আছে, সেম ভাবে 8 বিটের নাম দিয়েছে 1 বাইট অথবা 2 নিবেলও কইতে পারো তোমার হিসাবে, বাট 2 নিবেল কয় না, 1 বাইটই কয় এটারে। ঠিক আছে, বাইটে একটা 8টা বিট মিলে একটা বাইট, 8টা বিট মানে কিতা, এডি প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে সিঙ্গেল বিট, ইডি 0101 এটি হচ্ছে সিঙ্গেল বিট, এরকম করে 8টা বিট মিললে যে বেলুট হইব এটা পুরোটা আমি 1 বাইট কমো আমি। তুই সবচেয়ে বড়টা জানি কি দাম নেবে কিছু কই দিবেন, এটা সবচেয়ে বড় ইউনিট সবচেয়ে বড় ইউনিট। আর এটি তো মেমোরি ইউনিট অনও করার নিছে না ভাই, বহুত কিছু বাকি দিছে। ওই যে পরে টেরাবাইট পড়াইছিলাম নি, আমরা টেরাবাইট গিগাবাইট লাগি দিছে এক লোকে জানি পড়াইছি না আমি জানি তো কিতাব পড়াইছি না, আমি লিখে রাখছি কিতাব পড়াইছি না। ও মানে কনভার্সন পড়াইছিলাম না মেমোরির, একটার থেকে আরেকটা মেমোরির যে কনভার্সন এটি আমি পড়াইছি না, আমি ভুলে গেছি গা, না দেখতাম থাকা কইতাম না। এটা টেরাবাইট পেটাবাইট, টিভি টিভি পেটাবাইট পেটাবাইট তো বহুত বড়। পেটা কত, টুটু কত জানি আসতো, 12 না কত জানি আসলো। আরে অনেক বড়, আরো একটা আছে আমি পরে দেখো কমো আমি। ঠিক আছে, তো ইডার যে রেঞ্জ আছে, আচ্ছা ইডার রেঞ্জটা আমরা কত দেখছি, এই বাপরে, ইডার রেঞ্জটা আমরা কত দেখছি, -231 থেকে 2^31 পর্যন্ত। এটার মধ্যে তুমি ইন্টিজারের ভ্যালু থাকবো। ঠিক আছে, এ -2^31, এবার 2^31 এর ভ্যালু কত তুমি দেখা নেও। 32 এর হইলে গেল তো 2^32 তো হইলো, মানে 2^32 এর ভ্যালু তুমি দেখে নাও, এই ভ্যালুটার মধ্যে হইলেও তোমার মানে ভুল দেখাইবো আর কি, সিনট্যাক্স এরর দেখাইবো। কারণ কি লিগে তোমার রেঞ্জই দিছে, এই রেঞ্জের মধ্যে যতটি ইন্টিজার আছে তুমি এই ইন্টিজার ভ্যালুটি তুমি সি এর মধ্যে ইউজ করতে পারবা। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। আরেকটা হচ্ছে আছে কি, একটা স্পেসিফায়ার কিটা ইউজ করি আমরা, ওই প্রোগ্রামের সময় স্পেসিফায়ার ইউজ করতেছি %d। ঠিক আছে, সেটা দিয়ে সেটা স্পেসিফাই করা হইছে ইন্টিজার রে। ঠিক আছে, আর ইডার হইতেছে কি ক্যারেক্টার -128 এর থেকে দরকার নাই, সাইনি থাও, এত বেশি এনো কোর্স করতাম না তো, থাক বাধ্য করে দিয়েছিল এমনি মাথার উপরে দিয়ে যাইতেছে। হ্যাঁ কোনটা পার্সেন্টেজ ইউ তুই, আমিও তো কলেজে আমি ইউ ইউজ করছি আমি। ঠিক আছে, আচ্ছা কইতে আছে আমি, তুমি না পারলে বাদ দিয়ে দো, আমি তো কইতাছি না তুমি কথা, বাকিরা তো তোমার লিগে বাদ দিতে পারতাম না তো। ঠিক আছে না, তোমার যদি অসুবিধা থাকে সব করতে লাগতো না না, এটা রেঞ্জটা এরকম দেবেন না, 1.2 এর থেকে 2.4 +38। ঠিক আছে, এটি এমসিকিউ পারপাসের লিগে তুমি মুখস্থ করতে পারো, সিম্পল কথা। হুম? কোনটা এটা কি এবার ঘটনা হইতেছে কি, সেটা এই ইন্টিজারের মধ্যে একটা জিনিস হইতেছে কি, যে স্পেসিফায়ার আমরা ইউজ করছি, স্পেসিফায়ারের মধ্যে একটা হইতেছে কি, সেটা সাইন্ড ইন্টিজার আর হইতেছে কি আনসাইন্ড, কই দি আনসাইন্ড ইন্টিজার। সাইন ইন্টিজারের সময় আমরা স্পেসিফায়ার ইউজ করি %d, আর আনসাইন্ডের সময় আমরা ইউজ করি %u। সাইন ইন্টিজারের যে ভ্যালু থাকবো এটা থাকবো -2n-1 এর থেকে 2n-1 পজিটিভ আর কি। আর এখান থেকে আনসাইন যেটা এটা হলো সেটা 0 থেকে 2n-1। আর n তো তোমরা জানোই 32 হইব এখানে, কারণ 32 বিট, n ইকুয়াল টু অ্যাকচুয়ালি বিটে নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, n দিয়ে বিটে বুঝাইছে কেন। তো বাই ডিফল্ট যে ইন্টিজারটি আছে এডি শব্দই আছে কি আমার সাইন্ডই নেই, বাই ডিফল্ট যে এডি অ্যাকচুয়ালি সাইন্ডই নিব আমার বাই ডিফল্ট। ঠিক আছে, তো আমার এটা লাগতো না, তবুও আমি দেখাই মানে ইয়ে করে দিলাম। তাহলে আমার যদি জিগা যে ইন্টিজারের রেঞ্জ কত, এটা হইব গিয়া -2^31 এর থেকে 2^31 +2^31। ঠিক আছে, বাই ডিফল্ট করলে তো সাইন দই, বাই অ্যাকচুয়ালি ইডিও তুমি দিবা, তোমার বাই ডিফল্ট অ্যাকচুয়ালি তারা দিব, এটা তুমি লিখবো এটা এই রেঞ্জটাই স্পেসিফাই হিসেবে % আমরা ইউজ করি। আর সবসময় মনে রেখো, এরপরে আমরা কি চাইতেছে ক্যারেক্টার সবসময় কি হইব, সিঙ্গেল কোটের মধ্যে আইব ক্যারেক্টার।
যে কোনো ক্যারেক্টার আমরা কিটা দেব না সিঙ্গেল কোড দিয়ে সেটা আমরা লিখি সিঙ্গেল কোটেশনে কিটা থাকবো সবসময় ক্যারেক্টার থাকবো ঠিক আছে ক্যারেক্টারের মধ্যে লিখতে পারো যে ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ টু স্টোর দ্য ক্যারেক্টার আচ্ছা এটার মধ্যে হইতেছে কি ক্যারেক্টারের মধ্যে এটা লিখ ক্যারেক্টার এবার হইতেছে ইন্টিজার একটা শেষ এবার ক্যারেক্টার হইতেছে ক্যারেক্টার মাস্ট বি ইনসাইড সিঙ্গেল কোড মাস্ট বি ইনসাইড সিঙ্গেল কোড যে কোনো ক্যারেক্টারে আমরা এরকম ভাবে ডিফাইন করুন সিঙ্গেল কোডের মধ্যে থাকতে লাগবো ক্যারেক্টার সবসময় ঠিক আছে নি ওই সময় দেখছো না পার্সেন্টেজ সিম্বল দিয়ে সেটা আমি ইচ্ছা করছিলাম হ্যাঁ আর ইয়া কি দেবো ক্যারেক্টার অ্যাকচুয়ালি কি দেবো ক্যারেক্টার হইতেছে কি সেটা ইউজুয়ালি 1 বাইটের হয় ক্যারেক্টার সবসময় কি দেবো ইউজুয়ালি 1 বাইট 1 বাইট 1 বাইট মানে কিটা 8 বিট 1 বাইট ইকুয়ালস টু 8 বিট ঠিক আছে অহন 8 বিট অহন ক্যারেক্টারের যে মানটা হইতাছে এটা রেঞ্জটা কত থাকবো রেঞ্জ হইব কি সেটা -2 to the power n-1 এর থেকে 2 to the power n-1 -1 ঠিক আছে তো 2 to the power n কিটা 2 to the power n মানে 2 to the power 8 2 to the power 8 মানে কত হ্যাঁ কোথায় 2 to the power 8 কোথায় গো তুমি কোথায় গো আমার তো 256 না আজকে ওটা 256 না আজকে ওই এটার মধ্যে ভ্যালুটা মনে হয় ভুল আছে এটা এই ভ্যালুটা ভুল আছে 256 নেই হ্যাঁ 256 হলে 256 মাইনাস 1 হলে তো 255 ও ক্যারেক্টার রেঞ্জ ওই এটার মধ্যে দেওয়া আছে আজকে যে শীটটা আছে এটার মধ্যে ক্যারেক্টার রেঞ্জ দেখালো দাঁড়াও 128 থেকে 127 হম আচ্ছা 2 to the power আচ্ছা আচ্ছা দাঁড়াও ঠিক আছে 2 to the power 7 কিতা আমার 2 to the power 7 2 to the power 8 ও 2 to the power 7 তো 128 হয় ঠিকই তো আছে n-1 আমি কইতে আছি 2 to the power n-1 তো n কিতা আমার 8 1 কিতা মানে 7 2 to the power 8-1 মানে 2 to the power 7 2 to the power 7 মানে কিতা 128 -128 এর থেকে রেঞ্জ হবে কত আমার 128 ওই দাও n-1 তো 2 to the power 7 -1 মানে 128 এর থেকে 1 যাবে 127 ঠিকই আছে এই রেঞ্জের মধ্যে থাকবো তোমার ক্যারেক্টারে কোনটা নিচেরটা এটা জানি আবার অক্ষর জয়েন করলো ক্যারেক্টার হোল্ডস থিংস লাইক লেটার কোনখান থেকে বুঝছো না দ্য অ্যাকচুয়াল ট্রানজেকশন ইজ ডেসক্রাইব নো এই যে ক্যারেক্টারের এই কথাটা বলছো যে এখানে এই ক্যারেক্টার represent the actual translation is described by the ASCII standard. Acha, here is handy table for looking up. With 8-bit, ঠিক আছে তোমার স্ক্রিনশট দিয়ে দিকে তখন অনলাইন যারা আছে এটা বোঝা গেছে নি বুঝছো নি হ্যাঁ বুঝা যাইতেছে ঠিক আছে এরপরে কি চাইতেছে এরপরে আইতেছে ফ্লোট আচ্ছা ফ্লোটেরটা হইতেছে কি ক্যারেক্টারটা বোঝা গেছে ক্যারেক্টারের যে রেঞ্জ থাকবো এটা হইতেছে -128 এর থেকে 127 পর্যন্ত ক্যারেক্টার হইব কি সেটা 1 বাইটের বা 8 বিট সাধারণত 8 বিটই কইও 8 বিটের আছে ক্যারেক্টার হইব আর কি বা 1 বিটের হয় আর এটার আমার যে আছে স্পেসিফায়ার আছে পার্সেন্টেজ সি দিয়ে আমি দেখাইতেছি এবার হচ্ছে কি ফ্লোট ডাটা টাইপ এটা ফ্লোটের হইতেছে কি ফ্লোট ডাটা টাইপ ইজ ইউজড টু স্টোর দ্য ফ্লোটিং পয়েন্ট নাম্বার
The number that have a fractional part are called floating point number. Fractional part যেটা আর কি, float has generally 4 byte. Floater হইতেছে কত আমার 4 byte. 4 byte মানে হইতো আমার 32 bit. Floating এরও 32 bit লাগে, ঠিক আছে? Float can represent a much larger and wider range of digits as compared to integer data type. Integer data type এর থেকে আমার floating point data type এর থেকে বেশি, ঠিক আছে, পয়েন্ট সেভ করতে পারে আর কি। এর দ্বারা আপাতত তুমি বুঝনের লিগা রেখা দিতে পারো। আচ্ছা, এরের এটা আছে নি? এরের যেমন দেখছি আজকে আছে, আজকে এরের একটা আছে। আজকে না ওই ইয়ে যে না তুমি যেটা দিছো এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে এরে আছে। এরেটা কেমনে বুঝছি এটা ডেটা দেখতে তিনটা, একটা তো প্রাইমারি, ডিরাইভড আর ইউজার ডিফাইন। হ্যাঁ, ডিরাইভড এর মধ্যে ফাংশন এরে আছে, সবটি কি করছে, এরে আর পয়েন্টারটা করছে। হ্যাঁ হ্যাঁ, এটা দরকার আছে, এরেটা দরকার আছে। এরে কিন্তু পরে আবার সিলেবাস উপর উপরে আছে, এখানে জাস্ট আপনি এটার মধ্যে শুধু এরের নাম লেখা, এর ডেসক্রিপশন সেটার মধ্যে এরেটা আজকে ধরি না, কারণ আমি এমন টাইম হয়ে গেছে এরের। এটা পড়াইছে, এটা একটা প্রোগ্রামিং আছে, এটা আপনি নেক্সট দিন করতে পারেন। নেক্সট দিনে করব এটা প্রোগ্রামিংটা, এই প্রোগ্রামিংটা এই সাইজ অফ অপারেটরটা কেমনে ইউজ করতে হবে, এটা ইন্টিজারের ওই যে 14 নম্বর পেজে এটা। পড়া হইছে। হ্যাঁ, কোন যেটা থিওরি পড়া হইছে, এটা প্রোগ্রামিংটা বুঝে যাবে। হ্যাঁ এইটু আগামী দিন প্রোগ্রামিং দিয়ে শুরু করবো আর কি। হ্যাঁ, আজকে যে হ্যান্ড রিটেন নোটটা শেয়ার করা হয়েছে, এটার দেখো 14 নাম্বার পেজে একটা প্রোগ্রামিং আছে, এটা দিয়ে শুরু করুন। আর এর ফাঁকে আজকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা ইয়া করে লই। ঠিক আছে, আমরা এমসিকিউ একটু এমসিকিউ হ্যাঁ আচ্ছা, আজকে যতটুকু পারি করতে সলভ করি, ঠিক আছে? এটার এক্সট্রা আছে নি? এটার এক্সট্রা আছে নি? দিলে এক্সট্রা দুটো এক্সট্রা লই আসি, এটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ম্যাডাম আয়ো আছে তো এই জমি 30 জন কম নেয়া কতবারে গেল তোমরা 30 জন যাই না যাই। আচ্ছা, শুরু করতে আছি। আজকে যতটুকু করুন যায়। প্রথমটা কইছে কি ডেভেলপার অফ সি ল্যাঙ্গুয়েজেস কেডা? হ্যাঁ, এই নাম্বার অপশনটা একের এ। এ হইছে সি ল্যাঙ্গুয়েজেস ডেভেলপড ইন 72। এরপর হচ্ছে 3 নাম্বার কি দেওয়া হয়েছে? সি ইজ বেস লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এ। 4, C is available for which operating system? Unix, C. 5 number, which symbol is used for preprocessor statements? Oh, B, hash. ওই preprocessor includes the hash দিয়ে আমরা লিখি না নি এটাই। 6 এর মধ্যে হইতাছে কোনটা তাহলে তো অল অফ দ্য অ্যাবাভ হইব। ওই এটা অল অফ দ্য অ্যাবাভ হই, আমি এটা ভুলই করছি। 4টা আছে না, 4টা ইউনিক্স না, অ্যাকচুয়ালি 4টা ডস এর লিগেও अवेलेबल আছে। সি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ডস ও ইউজ করা হয়, ইউনিক্স ও ইউজ করা হয়, উইন্ডোজ ও আছে। তো এটা অল অফ দ্য অ্যাবাভ হইব, এটা আমি ভুল কইছি। 4 এর ডি কারেকশন করে নিয়ে 4 এর ডি হইব, ঠিক আছে?
এরপরে কি হইতেছে কি এরপরে কইছে যে হুইচ অফ দা ফলোইং ইজ এ স্কেলার ডাটা টাইপ স্কেলার হইব কি ফ্লোট এরপরে কি কইছে হুইচ অফ দা ফলোইং আর টোকেন ইন সি অল অফ দা অ্যাবভ সব দিয়ে টোকেন আমার 7 নম্বরে কি হইতেছে কি সেটা ডি এরপরে কইছে 8 নাম্বার হইছে হুইচ অফ দা ভ্যালিড রেঞ্জ অফ ইন্টিজার ডাটা টাইপ এটা ভিউ হ্যাঁ সেটা কি আমরা ভিউ না বলতে শিখতাম বিগো বিগো আমি তোমারে কই এই দেখো -2 to the power n-1 2 2 to the power n-1 -1 তো অ্যাকচুয়ালি তোমার ইহানো দেখো ইহানো কত লেখা আছে 68 এর লেখা আছে কিটা 67 তাহলে আমার এই ফর্মুলা অনুযায়ী এত কিছু পাবার দরকার নেই এই ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে যে আমি 68 লাস্টটা ধরি এটা আমার 67 হইতাছে -1 হইতাছে মানে সেই হিসাবে বি আনসার বুঝতে পারো এত কিছু দেখানোর দরকার নাই বুঝতে মধ্যে এত কিছু কাটা দেখবো ঠিক আছে না দিটা শেষ হয়ে যাবো গা শরীর খাওয়াইবো খাওয়াইবো নি সোহেল আচ্ছা তো তাহলে কোন শেষ করলে কইতাছে আমি তোমাদের না না আমি কোন হিসাবে দোষী বুঝছো নি দরকার হই নাই আমার এত দূরে যাওয়ার নাই এর আগেরটার মধ্যে তুমি দেখো এর আগেরটার মধ্যে বি নাম্বার অপশনে লাস্টে যে কিটা আছে দেখো ভ্যালুটা লাস্টে 68 আর এটার ভ্যালুটা লাস্টে কিটা আছে 67 আর সি নাম্বার অপশনটার মধ্যে ফার্স্টে আছে 67 লাস্টে আছে কিটা আমার 68 লাস্টে দুইটা ডিজিট ঠিক আছে 8 নাম্বারটার কথা কইতাছি 8 নাম্বারই তো নাকি দা হ্যাঁ 8 নাম্বার এবার ঘটনা হইছে যে আমরা জানি যে ইন্টিজার কো বা ফ্লোট কো it is a ইয়াডে থাকবে ক্যারেক্টার কো ফ্লোট না ক্যারেক্টারটা কো ক্যারেক্টার আর ইন্টিজারের ফর্মুলা কিটা আসলো -2 to the power n-1 2 2 to the power n-1 -1 ঠিক আছে তাহলে এটা বড় হইব এটা ছোট হইব তাহলে এটা বড় এটা ছোট নেই সেই হিসাবে বি আনসার এটা তো ছোট এটা বড় এই হিসাবে ওইটা তো না ঠিক আছে নি ওই বুদ্ধিটা কাজে লাগাইছি এরকম না এরপর 9 নাম্বার হইতেছে কি হুইচ হ্যাঁ ডি হুইচ সিম্বল ইজ ইউজ টু টার্মিনেট স্টেটমেন্ট ওই স্টেটমেন্টটা শেষ ইয়ানই শেষ তাহলে এটা আমরা কিটা ইউজ করি এই সিম্বলটা ইউজ করি ওই স্টেটমেন্টটা টার্মিনেট করানোর লেগা ঠিক আছে এবার হচ্ছে লাইন টার্মিনেটর হচ্ছে নতুন লাইনে যাওয়ার লেগা আমরা কি ধরুন ডি ঠিক আছে 10 নম্বরে আমরা কি ধরুন 9 নম্বরে এটা ইউজ করি নতুন লাইনের লেগা নতুন লাইনে যাওয়ার লেগা হ্যাঁ 9 নম্বরের আনসারটা কত বুঝি না কো 9 নম্বরের অপশনটা দাঁড়াও না আসতে অনলাইনে একদম কি হ্যাঁ 9 নম্বরের অপশনটা 9 নম্বরের আবার অপশনটা কো নাম্বার number 9 option D নাম্বার হইবো। 9 আনসার নাম্বার 9 আনসার ডি ও আচ্ছা আচ্ছা ডি স্ল্যাশ এন আরে আজকে নেটওয়ার্ক একবারে বাজে কিচ্ছু শুনতাছি না স্ল্যাশ করুন এবার বলছে গিয়া which escape sequence character is used to beep from speaker এটা অ্যাকচুয়ালি ইহানো অনেক কথা আসছে না দরকার নাই বাট তুমি তবু ইয়া করে দেখো এটা হচ্ছে গিয়া ব্যাকস্ল্যাশ এ এটা আমিও জানি না বাট আমি দেখলাম আর কি লেটস সে ক্যারেক্টার কনস্ট্যান্ট শুড বি এনক্লোজড বিটুইন এইবার তো তুমি জানো ভাই কোনটা দিয়ে এনক্লোজ দিব সিঙ্গেল কোট একটু অক্ষণ লাগাইছি আমি 12 নাম্বার হইছে এ 13 নাম্বার যদুর করণ যায় তোর লেতেছি আর কি তাড়াতাড়ি বুঝছো না মজা আইতেছে না হ্যাঁ এতক্ষণ যা পড়ছি এবার হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট সবসময় ডাবল কোটে হয় মনে রাখো ঠিক আছে স্ট্রিং কনস্ট্যান্ট যেটা আছে কি এটা ডাবল কোটে হইব বি 13 বি ক্যারেক্টার হলে সিঙ্গেল স্ট্রিং হলে ডাবল বাস আছে এত কিছু পরীক্ষার পারপাসে পরীক্ষা 10 তারিখ মুখস্থ হয়ে যাবে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড কোনটা ইনভ্যালিড এরপরে 14 নাম্বার অপশনে কোনটা ইনভ্যালিড বি ও না অ্যাকচুয়ালি ডি ইনভ্যালিড কেরে ধরুন এখানে ক্যারেক্টার আছে না ক্যারেক্টার সবসময় সিঙ্গেল ওইটা লাগে আর কি তো এখানে দেখাইছে ক্যারেক্টার কিটা
তিনটা দেখাইছে ক্যারেক্টার সবসময় সিঙ্গেল হয় এর লেগে বুঝছেন ডাবল ইনভার্ট কমন আনব্রেকিং এটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে স্ট্রিং সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে কিতা কোটা রে ক্যারেক্টার দুটোটা আমার স্টেটমেন্ট ঠিক আছে এরপরের স্টেটমেন্টের মধ্যে তারা কিটা যাও আমি কই তারা কিটা দিছে অপশন প্রথমে সিঙ্গেল এরপর কিটা দিছে ডাবল এরপর কিটা দিছে ইডা এরপর দিছে ইডা অ্যাকচুয়ালি ইডা হইতাছে কি বুঝা গিয়া মানে ইডি আছে ভ্যালিড এটা দিয়ে আমি ক্যারেক্টারে বুঝাইতেছি সিঙ্গেল এটা দিয়ে আমি স্ট্রিং এ বুঝাইতেছি এটা দিয়ে ক্যারেক্টার ঠিকই আছে সিঙ্গেল সিঙ্গেল মানে সিঙ্গেল একটা ইহানো অ্যাকচুয়ালি একটার বেশি হইতাছে না ক্যারেক্টারে ইলিগা এটা ভুল হ্যাঁ দুইটা দিলেও ভুল হইব ঠিক করতে হলে ডাবল ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমা দিয়ে সেটা ওই যেটা আমরা কইলাম না সেদিন আমি যে লেখাইলাম আগরতলা লিখছি এত বড় এটা কেমনে ইয়া করুম তখন ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা রাখি তো 14 আছে কি এটা আমার ডি অপশন তাহলে যদি একটার থেকে বেশি কাটা থাকে তো ডাবল হয়ে যাবে ক্যারেক্টারের মধ্যে ঠিক আছে এরপরটা তো ভাই তোমরা পারবা ম্যাক্সিমাম লেংথ অফ এ ভেরিয়েবল ইন সি কত 32 ভাই এতক্ষণ চিল্লায়ও এরপর হইতাছে কি 16 নাম্বার দ্য ম্যাক্সিমাম সাইজ অফ এ ফ্লোট আর আরামসে পাবা 4 বাইট দেখছো নি কত সুন্দর করে মানে সব আনসার পারতেছে এমন লাগে পরীক্ষাতে উড়াইলাম আমরা এইভাবে আমরা প্রস্তুতি আছে আজকে 20টা করুন ঠিক আছে শেষ 18 নাম্বার সরি 17 নাম্বার কি হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ এ ডাবল ভেরিয়েবল অ্যাকচুয়ালি হইব কি সেটা 8 বাইট 8 বাইট হইব ডাবল ভেরিয়েবল সিঙ্গেল ভেরিয়েবল হলে ডাবল হলে 8 বাইটস ডি নাম্বার 18 নাম্বার 8 বাইটস মানে হইতেছে গিয়া সেটা 64 বিট বুঝছো অনেক সময় 64 বিট দেওয়া যায় তারা বুঝছো ডাবল ফ্লোটে আচ্ছা এরপর ডাবল মানে হচ্ছে ডাবল বলতে ডাবল ফ্লোটিং পয়েন্ট বুঝাইছে কিন্তু বুঝলেন ডাবল ফ্লোটিং পয়েন্ট ফ্লোট বলতে সিঙ্গেল ফ্লোটিং পয়েন্ট ডাবল বলতে ডাবল ফ্লোটিং পয়েন্টে বোঝা ডাবল ফ্লোটিং পয়েন্ট মানে 64 বিট মানে 8 বাইটস বুঝা গেছে এরপর হইতেছে কি দ্য সাইজ অফ এ স্ট্রিং ভেরিয়েবল স্ট্রিং এ কত আসলো 12 বাইট অ্যাকচুয়ালি স্ট্রিং এ এটা নাই এখন আমরা দেখছি না 12 বাইট স্ট্রিংটা মনে রেখ করে না 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 সরি 18 নাম্বার তো এ ডিক্লারেশন অফ এ ফ্লোট এ ডাবল বি অকুপাইজ 12 বাইট হইব এটা 8 সাইড 12 ঠিক আছে ডি নাম্বার 19 কি থাকবে দ্য সাইজ অফ এ স্ট্রিং ভেরিয়েবল হচ্ছে নট স্পেসিফিক নাই স্ট্রিং ভেরিয়েবল ডি 20 নাম্বার লাস্ট কইছে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ভাই এটা দরকারই নেই মানে অ্যাকচুয়ালি ডি আর কি কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দরকার নাই এখন আরে অখন তুমি এত মানে এটা আর কি a প্লাস ইকুয়ালস টু 10 এটা কম এটা বুঝাও পরে এটা হচ্ছে কি আসলে অ্যাকচুয়ালি কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট 20 নাম্বার অবধি আজকে রইলো করাইলাম নমস্কার বুঝা গেছে নি এত কোন অবধি যাই পড়াইছি পাইছো নি এর লিগে আমি পড়াইছি এটা আমি তো আনসার এটা ভালো ঠিক আছে ক্লাস শেষ আশা করি ভালোই লাগছে তোমরা